আচ্ছা, যারা জয়েন করছেন আমরা একটু 2-3 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, দেন ক্লাসে ব্যাক করবো আর কি। ঠিক আছে, আমি একটু মাইকটা অফ রাখলাম, সবাই জয়েন হোক, ঠিক আছে। আমরা 8টা 4 পর্যন্ত একটু ওয়েট করব, তারপরে হচ্ছে ক্লাস টাইমে যাব। আচ্ছা সবাই, আচ্ছা আপনাদের লাস্ট ক্লাসের ভিডিওটা আমি স্টিল আপলোড দেই নাই বা দিতে পারি নাই। শরীর আমার স্টিল নাও খারাপ, মেবি জ্বর আসতে পারে বা জ্বর আছে। শরীর গরম না, কিন্তু শরীর হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা, অ্যান্ড একটু হালকা পাতলা ঠান্ডাও লাগছে। লাস্ট ক্লাসটা যেহেতু অর্ধেক হয়েছে, অ্যাকচুয়ালি অর্ধেক না, টপিকটা ফুলফিলি কমপ্লিট হয়েছে, কিন্তু জাস্ট 30 মিনিটের মতন মেবি কন্টিনিউ হয়েছিল। সো ওই ক্লাস রেকর্ডিংটা আমি আজকে আপলোড দিয়ে দিব। অ্যান্ড আজকে হচ্ছে ওই টপিকটা নিয়েই বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আপনার কী কী জিনিসগুলো ফলো আপ করতে পারেন, অ্যান্ড কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি মাথায় রাখা উচিত সেই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিব। একটু থিওরিটিক্যালি রাখি, অ্যান্ড বিজনেস কার্ডের প্রজেক্টের প্রাইসগুলো কীরকম থাকে, কোথা থেকে আপনি কাজগুলো পেতে পারেন, এই জিনিসগুলো একটু আইডিয়া দিয়ে দিই। আপনাদের তো মেবি এখনো মার্কেট প্লেস দেখানো হয় নাই, তাই না? যেহেতু ইলাস্ট্রেটর ক্লাস 4, তার মানে মার্কেট প্লেস দেখানো হয় নাই, আজকে ক্লাস নাম্বার 5। সো আমি এটা ক্লাস 4 হিসাবেই কাউন্টে নিব, সমস্যা নেই, কারণ লাস্ট ক্লাসটা যেহেতু 30 মিনিটের মতন কন্টিনিউ করতে পারছি। ঠিক আছে। অ্যান্ড সবার দেখতেছি একটু আগ্রহ কমে গেছে, মাত্র হচ্ছে 7 জন জয়েন করছেন। আপনার 1টা মিনিট ওয়েট করব, তারপর হচ্ছে। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম শুভ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাবছি আমার অডিও মিউট করা। আচ্ছা ভাই, ভালো আমি আছে, কেমন আছেন ভাই? ভূমিকম্প কেমন লাগলো? ভূমিকম্প ভাই আমি টের পাইনি। আমিও পাইনি। আমি দাঁড়ায় ছিলাম, আমি সজাগ ছিলাম, কিন্তু আমি টের পাইনি। রিজন হচ্ছে আমি অল টাইম দেখা যায় যে যেই ভাঙাচোরা রাস্তা দিয়ে বাইক টেক চালাই, তো তো আমার হচ্ছে ওই কাঁপুনি বা ঝাঁকুনিটা আমি ফিল করতে পারিনি। আব্বু আম্মু আমার চোখের সামনে দিয়ে দৌড় দিছে, কিন্তু আমার বুঝতে বুঝতে ভূমিকম্পই থেমে গেছে। এন্ড হ্যালো আমি ভাইয়া, ভালো আপনাদের। আছেন? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। হালকা পাতলা শরীর ব্যথা নিয়ে আছি আর কি। মেবি জ্বর টর হইতে পারে। এখনো শরীর তেরকম কোনো খারাপ হয়নি, কিন্তু সারা শরীর ব্যথা আর ঠান্ডা লাগছে। হুম, আমরা ওই তো লাস্ট সব বৃহস্পতিবারের ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত শরীরের অবস্থা সেম। ওষুধ খেয়ে ঘুমায় এটা ঠিক হইতেছে না। ওই ভাই দিন আমি যেটা ভাই আপনার ট্রাই করছি, ঠান্ডা অবস্থা লাগলে সবসময় সেই চিকেন স্যুপটা কাজ করে, ঘুম। আমার জন্য করছে সব সময়। ভাই, আমি আমি যে কত কাপ রং চা আর কত কিছু যে খাইছি, এই এই ভাই চা খাইতে না, আমার খাইতে চিকেন স্যুপ, আমার চাতে ঠিক হয় না, চিকেন স্যুপ খাইলে মানে ঠিক হয়ে যায় একদম গরম গরম। বিষয়টা এ- হচ্ছে, আমার থাই স্যুপ খাওয়া পরে আমার চিকেন স্যুপটা কেন জানি পছন্দ না ভাই একটু। চিকেন স্যুপ আমারও পছন্দ না, কিন্তু ঠান্ডা যায় ওইতে। থাক ভাই, মাঝে মধ্যে একটু ঠান্ডা থাকা ভালো। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তো হচ্ছে কমপ্লিট ভাবে বিজনেস কার্ড ডিজাইনটা শেষ করছি, কিন্তু অ্যাকচুয়ালি শেষ করতে পারি নাই আর কি। টোটাল যে একটা লাস্ট মোমেন্টের গাইডলাইন দিব বা কিছু একটা দেখাবো,
ওটা করতে পারি নাই। আপনারা ভিডিওটা আপলোড করা হয় নাই, তারপরে অনেককে দেখলাম আপনারা হোমওয়ার্ক করে সাবমিট করছেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, ইলাস্ট্রেটরটা ওপেন করি। এটা দরকার নেই, মিনিমাইজ করে দিই। অ্যাকচুয়ালি আমার কোনো ফেসবুক আইডিরই দরকার নাই। আমি এক সেকেন্ড, এটা সেভ হয়নি, কেমনটা লাগে দেখেন। সেভ হয়েছে, হয়েছে। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন হয়েছে। আমাদের বিজনেস কার্ড ডিজাইনটা মেবি এখানে নাই। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। নর্মালি দেখেন, আপনারা লাস্ট ক্লাসে যেটা দেখছেন বিজনেস কার্ড, সেটা হচ্ছে কোন সাইজে ছিল, 3.5x2, তাই না? এখন এইখানে যে বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছেন, দুইটা পার্টের বিজনেস কার্ড, ফ্রন্ট এবং ব্যাক, এখানে কি এটা 3.5x2? অবভিয়াসলি না। এটা হচ্ছে গিয়ে আপনার 7/2, এই বিজনেস কার্ডের সাইজ। ভাই এটা এটা হচ্ছে বিজনেস আপনার কার্ড না গ্রিটিং কার্ড কোনটা? একই আর কি। সে বিজনেস কার্ড দেখে এসে হচ্ছে গ্রিটিং কার্ড অর্ডার করছে, বাট অ্যাকচুয়ালি আমি বিজনেস কার্ডের ফরম্যাটেই করছি। ভাই ওই $100 লোক, এটা কি এক্সট্রা কাজ না ওইটার সাথেই? না, ওইটার সাথেই ভাই, আমি এক্সট্রা কাজ করে দিই না, লিগ্যাল কাজই করতেছেন আবার এক্সট্রা কাজ। না আমি যাই হোক, ভাবতেছি মানে এক্সট্রা আবার অর্ডার দিছে আপনার কাছে। না না, এক্সট্রা অর্ডার এখনো পরে নাই। উনি একবার যেহেতু করছেন না, কন্টিনিউয়াস করবে, সমস্যা নেই। আচ্ছা, কে কি বলতে চাচ্ছেন আমি বুঝি নাই। হ্যালো ভাইয়া, কেউ যদি কিছু বলতে চান আগে মাইকটা একটু চেক করেন। আমার সিস্টেমই তো হ্যাং করছে। ভাই ইদানিং আমার হেডফোনের মাইকটা জ্বালা দিতেছে অনেক। আমার আমি সিস্টেম ভাবতেছি হ্যাং করতেছে বারবার, কেন সিস্টেম হ্যাং করতেছে বুঝলাম না। কারণ আমি আগে ক্রোম ট্রোম যা আছে সব কাটি, আমার সেলার ড্যাশবোর্ড থেকে শুরু করে কিচ্ছু দরকার নেই। শুধু শুধু সিস্টেম হ্যাং করবো, আজ এটা ঝামেলা। অ্যান্ড এই যে র্যাম খোরটার আগে বিদায় করি, ফটোশপ। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা তো ইলাস্ট্রেটর আসছেন, ফটোশপের ক্লাসগুলো কিভাবে কি করতেছেন, প্র্যাকটিসে আছে নাকি হচ্ছে সব ভুলে গেছেন? ভাই হ্যালো, ফটোশপের দিকে যাই না। কেন? ভাই পেন টুলটা মাস্টার করতে অনেক কষ্ট হইতাছে, পেন টুলটা। পেন টুল আপনি হালকা করে টানাটানি করবেন, আপনি যদি বেশি টান দেন সেই ক্ষেত্রে তো আপনি নষ্ট হবেই, আর কষ্ট হয়ে যাবে। বৃথা চেষ্টা করবেন। আচ্ছা যাই ভাই হোক, আমরা হচ্ছে টপিকে থাকি। আমাদের হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে এখন কিছু রুলস আপনাকে ফলো করতে হবে, এগুলো একটু নোট ডাউন করে রাখেন। লাস্ট ক্লাসে যদিও বলছি, আজকে ভাই আবারও বলে একটু দেই। এক মিনিট আমি খাতা নিয়ে আসি। আপনি রেকর্ডিং দেখে হইলো পরে নোট করে না, এখন ভাই চলতেছে, ওয়েট করার সুযোগ নাই, কারণ অলরেডি 9 মিনিট ওভার। ঠিক আছে, এখন আমি সবাইকে একটু মিউট করে দিই। গতকালকে ভাইয়া, কে কথা বলতে চাচ্ছেন একটু হ্যান্ড রেজ করেন, আমি আনমিউট করে দিচ্ছি। গতকালকে কি যেন বললেন, কে কথা বলছেন আমি খেয়াল নেই, একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা যাই হোক, হ্যান্ড রেজ না করলে আমরা হচ্ছে নর্মালি বলি বিজনেস কার্ডের ক্ষেত্রে। আচ্ছা, ফয়সাল শুভ ভাই, জি ভাই বলেন। ভাই আমি বলছিলাম যে বিজনেস কার্ডের প্যাটার্নটা কিভাবে কপি করে ওটা দেখা দিতাম আচ্ছা, এটা চ্যাট অন্য বক্সে কার্ড বললেও থেকে। হতো। চ্যাট আচ্ছা আচ্ছা। বক্সে বললেও হতো ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে বিজনেস কার্ডের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবেন, লাইক ফন্ট। আমি লাস্ট ক্লাসেও বলছি, আপনারা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আগে ফন্টের আইডিয়াটা নেবেন। এখন আপনি যদি চ্যাট জিপিটি হোক অথবা জেমিনি এআই হোক বা অন্য কোনো ডিজাইন হোক, আপনি যেখান থেকেই পারেন চাইলেই আপনি হচ্ছে ফন্টের আইডিয়া পাবেন। লাইক দাঁড়ান আমি একটু দেখাই। উম, আমি যদি বিহেন্সে যাই, বিহেন্স হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট অ্যাডোবের। এটাতে কেউ আগে ভাগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, কারণ পরবর্তীতে এটা আবার ঠিকঠাক করতে আপনার ঝামেলা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে গিয়ে বিজনেস কার্ড লিখে সার্চ দেন, এই যে বিজনেস কার্ড সার্চ দেওয়া হয়েছিল আমার, বিজনেস কার্ড লিখে সার্চ দেন, হয়তো বা সব জায়গাতে কিছু পাবেন না, কিন্তু কিছু কিছু ডিজাইনের মধ্যে আপনি ফন্টের নাম সহ পাবেন। এটা একটু ওপেন করি। জিদান শিকদার, ও জীবনও ফন্টের নাম দিব না। আচ্ছা, এর একটা একটু ওপেন করে রাখি। উম, দাঁড়ান, এটা দেখি। এ গুড ডিজাইনার ফন্টও শেয়ার করবে।
সেও করে নাই। যাই হোক, বিজনেস কার্ড ফন্ট লিখে সার্চ দিই যদি, সোজা কথা আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে দেন হচ্ছে আপনি একটা ডিজাইন নিয়ে বসবেন। অ্যান্ড বিজনেস কার্ডের মধ্যে এখানে কিছু ডিজাইনের মধ্যে আপনি দেখবেন যে একটু স্পাইক আছে বা একটু চোখা চোখা কিছু ইয়া আছে, ফন্টের ইয়া আছে। ওটা খুব সম্ভবত সেন্সিটিভ টাইপের ফন্ট বলে, এইগুলা ইউজ করেন না। এইগুলা ইউজ করলে দেখা যাবে যে আপনি হচ্ছে ডিজাইনটা প্রফেশনাল মনে হয় না। লাইক এইখানের মধ্যে সে কিন্তু মোবাইল কি বুঝাইছে এটা সে জানে। কারণ অ্যাকচুয়ালি নর্মালি এম দিয়ে সে কি বুঝাইছে না, ফোন নাম্বার। তো এখানে এম না দিয়ে পি হইতে পারতো, এখানে দিছে কেন? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি তার থিমটা কি ছিল। যাই হোক, এখন সে ফ্রন্টে ব্যাক সাইডে কমপ্লিটলি তার ইয়া দিছে। এখন এটা কোন কার্ডের ডিজাইন? এটা কিন্তু নর্মাল বিজনেস কার্ডের ডিজাইন হওয়ার চান্স খুবই কম। এটা মেবি এনএফসি কার্ড বা এই টাইপের কিছু একটা, আইডেন্টিটি কার্ড টাইপের কিছু একটা ডিজাইন হইলেও হইতে পারে। এখন সে কি বুঝা ডিজাইন করছে এটা সে ভালো জানে। কারণ জাস্ট দুইটা ইমেজ দিয়ে সে তার পোর্টফোলিও ইয়া করে ফেলছে। তার অবস্থা দেখি, তার প্রোফাইলের অবস্থা গুরুতর খারাপ। আর কে ক্রিয়েটিভ ডিজাইনার, এই একটা জিনিস একটু শিক্ষা নেন। কোনো দিন নামের পাশে ডিজাইনার, ফ্রিল্যান্সার এই জিনিসগুলো অ্যাড করবেন না। দেখতে রীতিমতো বিশ্রী লাগে। কারণ আপনারে মানুষ নামেও চিনতে পারে, আপনার কোড নেমে চিনতে পারে, কিন্তু আপনি যদি হচ্ছে নামে শেষে ফ্রিল্যান্সার লাগান, দেখা যাবে আপনার হোল লাইফে দুইটা প্রজেক্ট করছেন ফ্রিল্যান্সার হিসেবে। এখন ফ্রিল্যান্সার কারা? যারা অনলাইনে বইসা লোকাল বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করে। এই যে সে ক্রিয়েটিভ ডিজাইনার দিছে, তার ডিজাইন তো আমার পছন্দ হয় নাই। এটা এআই জেনারেটেড, এটা এআই জেনারেটেড ইমেজ, এটা তার নিজের ডিজাইন না। এটা হয় ক্লায়েন্ট দিছে, নাহলে এআই জেনারেটেড। যাই হোক, আমরা টপিকে ফেরত যাই। বিজনেস কার্ডের ক্ষেত্রে মাস্ট বি একটু রিসার্চটা করবেন কিভাবে, যে ফাইবারে চেক করতে পারেন, আপনি পিন্টারেস্টে চেক করতে পারেন, আপনি হচ্ছে ইনস্টাগ্রামেও চেক করা যায় অ্যাকচুয়ালি, বিহেন্স, ড্রিবল এগুলাতে করতে পারেন। আর ফন্টের ক্ষেত্রে ওই যে আমি বলছিলাম 6 থেকে 12 এই সাইজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। 6টা না খুব কমই লাগে। 6টা কখন লাগে? যখন মনে করেন আমাদের ডিজাইনটা একটু, আমরা একটু শর্ট ফর্মের ইয়াগুলো আইকনগুলো চাচ্ছি বা একটু ছোট মিনিমালিস্ট একটু করতে চাচ্ছি, তখন আমরা 6 ইউজ করি। আদারে 7 থেকে শুরু করি, 12 বা 10-এ গিয়ে শেষ। 7 থেকে 10 এতটুকু ইউজ করি। অ্যালাইনমেন্টের যখন বিষয়টা আসবে, আমি যদি একটা আর্টবোর্ড নেই, এটা কেটে দেই, লাগবে না। আমি যদি ফাইল থেকে নিউয়ে যাই, জাস্ট একটা আর্টবোর্ড নেই, রিসেন্টে গেলে কি পাবো? 3.5/2 নেই। না থাকলে সমস্যা নেই, 3.5, অ্যান্ড হাইট হচ্ছে গিয়ে 2, দিয়ে ডিটা 0.125, আর্টবোর্ড হবে দুইটা, কালার মোড সব ঠিক আছে, জাস্ট ক্রিয়েট দেই। এই যে আপনি দুইটা আর্টবোর্ড নিছেন, এখানের মধ্যে আমি জাস্ট কিছু লাইন দিয়ে বুঝাই। ধরেন আপনার এইখানে তো আপনার সেফটি মার্জিন সহ, সরি এটা হচ্ছে একটু নিচে নামবে, এখানে আপনার সেফটি মার্জিন সহ আপনি হচ্ছে এইখানের মধ্যে ধরেন আপনার ডেজিগনেশনটা অ্যাড করলেন, ঠিক আছে? এখন আপনার যে নাম, ঠিকানা, ফোন নাম্বারগুলো যে থাকবে, আপনি জাস্ট এইখান থেকে একটু স্লাইড করে একটু সামনে দিতে পারেন। কিন্তু আমরা যদি এখন এটারে পিছন দিকে টান দেই, লাইক এটার সাথে যদি সিমিলার করে দেওয়ার চেষ্টা করি, তাইলে জিনিসটা দেখেন অতটা ভালো লাগবে না। আপনার আইকনটা কই চলে যাবে? হ্যাঁ, আপনি হয়তোবা টেক্সটটাকে এই বরাবর অ্যালাইন করে দিতে পারেন, কিন্তু আইকনটা দূরে থাকবে। আইকনটা আপনার এইখানে থাকবে। আইকনটা আপনি এইখানে রাখতে পারেন। কি রে ভাই, অবজেক্ট, আইকনটা আপনি এখানে রাখতে পারেন কিছুটা ডিস্টেন্স মেনটেন করে। কিন্তু তারপরেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। এই প্রত্যেকটা লাইনের অ্যালাইনমেন্ট, প্রত্যেকটা আইকনের অ্যালাইনমেন্ট, অ্যাডজাস্টমেন্ট সব যেন সেম তালে থাকে। আপনি যদি হচ্ছে একটু 19-20 করেন, পুরো ডিজাইন বরবাদ হয়ে যাবে। লাইক অনেকে দেখবেন যে রিসেন্টলি ডিজাইন করতে পারে এরকম, পাবেন হোমওয়ার্কেই পাবেন এরকম। তো এই ডিজাইনগুলো অ্যালাউ না, এই ডিজাইনগুলো কোনোভাবেই অ্যালাউ না। এই ডিজাইনগুলো কখন অ্যালাউ? যদি আপনি ধরেন
এই টাইপের একটা শেপ নিছেন, দাঁড়ান শিফট প্রেস করে নেই, একদম এক্সাক্ট অ্যাঙ্গেলে হবে। তখন আপনি এই টাইপের একটা শেপ নিছেন। এইবার আপনি চাচ্ছেন ব্যাক, দাঁড়ান এটাকে কালার চেঞ্জ করে দিই। আরে স্ট্রোক লাইন চেঞ্জ হয় কেন? ধরেন আপনি চাচ্ছেন যে এখন এইটার মধ্যে অ্যাডজাস্ট করতে, তখন আপনি আইকন এইভাবে দিতে পারেন। কিন্তু আইকন এখানে অ্যালাইন করাটাও কিন্তু একটা যুদ্ধের ব্যাপার। কারণ আপনি যখন এটারে যখন এইদিকে নিবেন, এখন এই তিনটারে ধরবেন, ডিস্ট্রিবিউট করে দিবেন, তখন কি একটা হবে, কিন্তু অনেক সময় আমরা এটা গুলায় ফেলি। ঠিক আছে, আর এটা ডিস্ট্রিবিউট করতে গেলে এই যে ডিস্ট্রিবিউট হয়েছে। এইবার আপনি এই তিনটা লাইন রে, এবার আপনি এই সাইডে নিতে পারেন, এইটারও সেম করতে হবে যেহেতু আপনি ইয়া করছেন, ডিস্ট্রিবিউট করতে হবে। সো এইভাবে দিলে বিষয়টা কেমন দাঁড়ায়, আপনার ম্যাচ করবে না, কখনোই ম্যাচ করবে না। আপনি এটার সাথে এটারে দিবেন, এটার সাথে এটারে দিবেন, কোনো দিনও ম্যাচ করবে না। সো এই ধরনের ডিজাইন অ্যাকচুয়ালি করা যাবে না। ক্লিন রাখার ট্রাই করবেন, একদম ফ্রেশ একটা লুকে রাখার ট্রাই করবেন। বেশি হিজিবিজি করার কোনো দরকার নাই, একদম সিম্পল থাকবে। ফন্ট এবং কালার, কালারও বলে দিচ্ছি, দুইটা কালারের বেশি কখনোই ইউজ করবেন না। আপনি যদি নর্মালি বিজনেস কার্ড ডিজাইন লিখে যদি সার্চ দেন, বিজনেস কার্ড ডিজাইন লিখে যদি আমি সার্চ দেই, এখানে একটা জিনিস খেয়াল করবেন, যতগুলো জায়গা আছে, যতগুলো আপনি বিজনেস কার্ড দেখবেন, ম্যাক্সিমাম দুইটা কালার ইউজ করছে। কিন্তু হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা তিনটা কালারের আছে। তিনটা কালার কেন? তার খুব সম্ভবত এই যে ব্লু কালারটা তার ব্র্যান্ডে আছে, অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালার তার ব্র্যান্ডে আছে, এই জন্য তিনটা কালার ইউজ হয়েছে। কিন্তু একটা জিনিস ভাইবা দেখেন তো, এখানে যে সে তিনটা কালার ইউজ করছে, মেবি চারটা কালার ইউজ করছে, এখানে আমি চারটা কালার দেখতেছি, চারটা কালার ইউজ করছে, কতটুক অল্প পরিসরে করছে। আমরা এখানে মেজর কালার কি পাচ্ছি, আমাদের চোখে লাগতেছে ব্লু অ্যান্ড অরেঞ্জটা, ইয়েলোটা কিন্তু অতটা চোখে লাগতেছে না। অ্যান্ড সে কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইন ফলো করছে, যেহেতু লোগোতে আছে সে ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। লোগোতে না থাকলে আপনি খেয়াল করেন ম্যাক্সিমাম দুইটা করে কালার সবাই ইউজ করতেছে। অ্যান্ড ফন্টের সাইজটা দেখেন, এই ডেজিগনেশনটা হয়তো বা সেমি বোল্ড দিছে, কিন্তু এখানে ফোন নাম্বারগুলো রেগুলার দিছে কিন্তু সেম সাইজে দিছে। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে একদম বেসিক রুলস, এটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। আপনি মাল্টিপল ফন্ট সাইজ ইউজ করতে পারবেন না। এখন ধরেন আপনি ফ্লায়ার ডিজাইন করতেছেন, ফ্লায়ার ডিজাইনের মধ্যে আপনার হেডলাইন যেটা, হেডলাইন আপনি দিলেন 20 পিটি, দিতেই পারেন 20 পিটি দিতেই পারেন। কিন্তু আপনার যে নিচের যে অ্যাবাউট সেকশন, কন্টাক্ট আস, দেন হচ্ছে আওয়ার সার্ভিসেস, এই যে বিষয়গুলো থাকবে এগুলো কিন্তু একটা সেম ফন্ট সাইজে হবে। তবে হ্যাঁ, কথা আছে, অ্যাবাউট আস, কন্টাক্ট উইথ আস, অ্যান্ড হচ্ছে আওয়ার সার্ভিসেস, এগুলো কিন্তু আবার একটু বড় সাইজের হবে। ওইখানে আপনি তিনটা কি চারটা ফন্ট সাইজ ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, ফন্ট সাইজ ওইভাবেই একটা সমঝোতা রেখে আপনার হচ্ছে ইউজ করতে হবে। আমার একটা মন চাইলো অ্যাবাউট আস দিলাম ধরেন 15 পিটি, আমার কন্টাক্ট উইথ আস এটা আমার দিতে মন চাইলো 10 পিটি, এখন আওয়ার সার্ভিসেস আমি দিলাম হচ্ছে 6 পিটি, হবে না। আপনার একটা গ্রামাটিক্যাল রুল ফলো করতে হবে। এখন এটার মধ্যে তার ইংলিশের মতন গ্রামার নাই, এটা হচ্ছে আপনি টাইটেল হেডলাইনগুলো আপনার হচ্ছে সেম ফন্ট সাইজ, অ্যান্ড ডেসক্রিপশনগুলো আপনার সেম ফন্ট সাইজ। আর হেডলাইন যেটা, হেডলাইনটারে হচ্ছে আপনি ডিরেক্ট হেডলাইন যেটা, সেটারে আপনি হচ্ছে বড় দেন, সমস্যা নেই, কারণ ওটা তো আপনার হাইলাইটেড টেক্সট। ঠিক আছে, কথাগুলো কি বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিজাইন করতে বলতেছি? বুঝতে পারছেন যে বিজনেস কার্ড ডিজাইন করার ক্ষেত্রে আপনার কি ধরনের গাইডলাইন ফলো করবেন? এখানে একটা কথা আছে, যখন আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে যাবেন, এটা আপনি freelancer.com-এ কন্টেস্ট করেন, fiverr.com-এ আপনি গিয়ে ক্লায়েন্টের প্রজেক্ট করেন, আপনি যেখানেই কাজ করেন, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে কি কি প্রোভাইড করবে। ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, লাইক আমার বিজনেস কার্ডটা 3.5/2 হবে না, আমার বিজনেস কার্ডের সাইজটা তুমি হচ্ছে 3/1.75 করে দাও, হইতেই পারে তার মন চাইছে, সে করবে। এখন ক্লায়েন্ট আপনার এসে বলল, ভাই আমার একটা বিজনেস কার্ড লাগবে, সেটা রাউন্ড শেপের, পারবেন? বলেন, পারবেন? যদি আপনাদেরকে বলে একটা বিজনেস কার্ড লাগবে আমার রাউন্ড শেপে, রাউন্ড, পারবেন? রাউন্ড বলতে এক্সাক্ট সার্কেল।
শুভ ভাই চ্যাটে বলেন। আচ্ছা, এগুলো ট্রিকি ওয়ে। নর্মালি হচ্ছে একটা সার্কেল নিবেন অথবা আর্টবোর্ডের সাইজ নিবেন। হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, যখন এই সার্কেলের কথা আসছে, যদি কোনো ক্লায়েন্ট এরকম আজগুবি আবদার নিয়ে আসে, সেই ক্ষেত্রে ডিজাইন মাস্ট বি আরজিবিতে করবেন। যত আর আজগুবি অর্ডার আসবে সব আরজিবিতে করবেন। পরে লাগলে সিএমএ কে কনভার্ট করে দেন, কিন্তু আরজিবিতে করবেন। আমি নর্মালি দেখাই, আমি নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন নর্মালি ওয়েবে যাব। ওয়েব থেকে আমি এখানে 2000 × 2000 নিলাম। 2000, 2000, ঠিক আছে। ওকে দেই। আমার এক্সাক্ট স্কোয়ার একটা আসছে না? আসছে তো। এটাতে ব্লিড এরিয়ার দরকার নাই, কারণ রাউন্ড শেপে আপনি ব্লিড এরিয়া কি দিবেন? সে তো ওই যে চাক্কির মতো নিয়ে দিয়ে কাটবে, তো আপনার ব্লিডের দরকার নাই। সে মাপে মাপে বসায় শুধু কাটতে থাকবে একটা সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে। অ্যান্ড এইখানের মধ্যে যেটা হবে, এখান থেকে আমরা একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর এটা আমরা হচ্ছে অ্যালাইন করে দেই, ঠিক আছে। অ্যালাইন করার পরে এটার অবজেক্ট দিয়ে পাথ, অফসেট পাথ, এটার মাইনাস ফিগার নিয়ে যান। এটা চোখের আন্দাজে আপনার সেফটি মার্জিন নিতে হবে। এটা আপনি চাইলেই যে একটা মাপ দিয়ে নেবেন এরকম না, এরকম আজগুবি কাজ মাঝে মধ্যে আসে। তাহলে আমি 150 নিলাম, 150 পিটি মনে করেন মাইনাস নিলাম, ঠিক আছে। ওকে দিয়ে দিলাম, অ্যান্ড কন্ট্রোল 5 দিয়ে দিলাম। হইলো আমার সেফটি মার্জিন। এইবার আমার বিজনেস কার্ডের মধ্যে আমি কি করব? ধরেন আমার এখানে নাম, নর্মালি দেখেন, তখন আপনি আর ওই যে ডান বাম করতে পারবেন না। আপনি এখানে নাম দিলেন, ধরেন যে আমি এখানের মধ্যে আহ, তখন নামটা একটু শর্টকাট হবে, ঠিক আছে। নাম অত বড় হবে না, নাম একটু শর্টকাট হবে, শর্ট ফর্ম হবে। এগুলো হচ্ছে ফান পারপাস অনেক ক্লায়েন্ট বানায়। সেমি বোল্ড দিলেন, আর্টবোর্ডের মধ্যে মিড অ্যালাইন করে দিলেন। ডান। এটা একটু উপরে উঠে দেন। ব্যাকগ্রাউন্ড ডিজাইন পরে এখানে কিন্তু যদি এরকম সার্কেল বা আজগুবি ডিজাইন আসে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডেও ডিজাইন বসবে। সো এখানের মধ্যে আমি যদি হচ্ছে ডিজাইনার দেই, অ্যান্ড এখানে ফন্ট সাইজটা আমি চেঞ্জ করে দেই রেগুলার লাইট, আমি লাইট দিলাম। অ্যান্ড ফন্ট সাইজ আছে কত, অনেক বেশি না, এটার কমান, এটা হাতে ধরেই কমান, সমস্যা নেই। 84 আছে, 84 করে দেন, সমস্যা নেই। এইটারও অ্যালাইন করে দেন। আমাদের এখানে কি হইলো? নাম অ্যান্ড হচ্ছে আমাদের ডেজিগনেশনটা আসছে। এইবার আপনি কন্টাক্ট ইনফরমেশন দেন, সব কিছু এখানে দেন, কোনো আইকনের দরকার নাই। আপনার যদি আইকন দিতে বলে তখন আইকন দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। এখন এটার আপনি কপি করে নিয়ে আসেন, ধরেন +880, ফোন নাম্বার দিলেন। দেন সিমিলারলি আপনি এখানে মেইল অ্যাড্রেস দিলেন, @ mail.com দিলেন। অ্যান্ড এটার ক্যাপিটাল নেসটা এটা অফ করতে হবে, দিলেন। অ্যান্ড এটারে কপি করেন, ডট, আরে ডট কাজ করে নাকি, .com দিলেন। এখন আপনার লোকেশন দিতে ইচ্ছা করলে আপনি লোকেশন দিলেন, দিলেন। এবার এগুলারে ধরেন, ধরে আপনি জাস্ট আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করে দেন, ডিস্ট্রিবিউট, সরি, সিলেকশনের মাঝখানে ডিস্ট্রিবিউট করে দেন। ডান, কন্ট্রোল G দিয়ে দেন। এই আপনার রাউন্ডেড বিজনেস কার্ড ডান। এখন এটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন এটা আপনার উপর, আপনি কি ডিজাইন করবেন, কোনো প্যাটার্ন বসাবেন কিনা, নাকি ডিরেক্ট কোনো একটা ইমেজ বসায় দিবেন, এটা আপনার ইচ্ছা, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হইতে পারে। ডিজাইন যে কোনো সাইজে ক্লায়েন্ট এসে আজগুবি আজগুবি কথাবার্তা বলতে পারে, সো আপনার ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ক্লায়েন্ট যেই জিনিসই বলুক, ও যেটা বলবে ওইটাই রাইট, ওইটাই করে দিব, সমস্যা নেই। অ্যান্ড একটা জিনিস বলে দিই, নতুন অবস্থায় কোনোদিন ক্লায়েন্টকে বুঝাইতে যাবেন না যে এইটা ভালো এটা খারাপ। কারণ হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় ইগোতে লেগে যায়, ক্লায়েন্ট হচ্ছে তখন একটু ঝামেলা করে, ঠিক আছে। এই হলো গিয়ে রাউন্ড শেপের একটা বিজনেস কাজ যদি আপনার করতে ইচ্ছা করে, বা আপনি যদি ওরকম আজব আজব কিছু অর্ডার পান, পাইতে পারেন। এখন আমরা বিজনেস কার্ডের সাইজ আগে কি পাইছি? 3.5 × 2 না, তাই না? এখন ফাইবারে দেখবেন অনেক বিজনেস কার্ড আছে করা, অনেকেই করছে, সেটা হচ্ছে আহ, কত, 3.5-এর হাফ।
আর হাইটে 2। আপনি ধরতে পারেন যে 2x2 ইঞ্চি হইতে পারে। 2x2 ইঞ্চি একটা বিজনেস কার্ড, এক্স্যাক্ট স্কোয়ার, অসহায় কিচ্ছু না। আবার এমনও কিছু বিজনেস কার্ড পাবেন যেটা যেটা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের বিজনেস কার্ড যে ফোল্ডেড, বাট একটা পার্ট হচ্ছে কাটা, একটা পার্টটা হচ্ছে খুব ডিজাইন করে সুন্দর করে কাটা। বুঝতে পারছেন? সো এরকম মাল্টিপল সমস্যার স্ক্রিন আপনি পাবেন, মাল্টিপল টাইপের আপনি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন পাইতে পারেন। অ্যান্ড ওই পরিমাণে রিসার্চ করে আপনাদের কাজটা করতে হবে। বুঝতে পারছেন সবাই? একটু জানাবেন, একটু জানাবেন। ওকে। এখন বিজনেস কার্ডের কাজের ভ্যালুয়েশন কিরকম হইতে পারে? একটু ফাইবারে যাই। ফাইবারে গেলে এখান থেকে ফার্স্ট আমার সেলার মোডে যাইতে হবে, সুইচ টু বাইং, সরি বাইং মোডে যাইতে হবে। এখানে যাওয়ার পরে আমি যদি নর্মালি বিজনেস কার্ড লিখে সার্চ দেই, বিজনেস কার্ড লিখে সার্চ দিলে এইখানের মধ্যে আপনি অনেক ধরনের পাবেন, কাজ পাবেন। কারণ আপনি এগুলা টপ রেটেড প্রো সেলার এদেরকে ফলো করে অ্যাকচুয়ালি লাভ নাই। আপনি সেলার ডিটেলস থেকে চলে যাবেন হচ্ছে নিউ সেলার। আপনাদের যখন ফাইবারের ক্লাসটা আসবে তখন এই জিনিসগুলো আবার আসবে। তারপর আমি জাস্ট আপনারা কেই ধরনের কাজ পাইতে পারেন সেই জিনিসটা আর কি দেখানোর জন্য এটা করা। আমি নিউ সেলার থেকে ফিল্টার করে দিলাম। ওকে, ফিল্টার করে দেওয়ার পরে বিষয়টা যেটা আপনি এখান থেকে দেখেন, সে $10, $20, এই যে সে $20 দিচ্ছে, তার গিগটা ওপেন করি। ফাইবার চয়েসে বুস্ট চালাচ্ছে, এটা বাদ। আহ, এটা তো কিছু অর্ডার আসছে, এইটা প্লেস, এটা দেখি। মেবি নিউ সেলার দিলাম, তো নিউ সেলার দিলে এরকম আসে তো কথা না, লেভেল 2 সেলার আসবে কেন? নিউ অ্যারাইভেল যদি দেখি, আচ্ছা এইখান থেকে দেখি, সে $10 দিচ্ছে, সে $5 দিচ্ছে, সে দিচ্ছে $5 ম্যাক্সিমামই। ফাইবারে হচ্ছে $5 হচ্ছে মিনিমাম, এরকম আপনি কাজ সাবমিট করতে পারবেন না, আপনার $5 থেকে শুরু করতে হবে। তো এই যে সে নতুন সেলার হয়ে সে যে হচ্ছে নতুন না, তার তো অনেক রিভিউ আছে। সে হচ্ছে অনেক রিভিউর কারণে সে এখানে $20 দিচ্ছে, বেসিক, স্ট্যান্ডার্ডে 30, প্রিমিয়ামে 100। গুড, খুবই ভালো। তার কোনো অর্ডার অলরেডি পেন্ডিং নাই, সে অর্ডার এখনো পায় নাই। তো আপনি মোটামুটি ধরে নেন একটা পার বিজনেস কার্ডে আপনি $5 থেকে $40, $100 পাইতে পারেন, ডিপেন্ড করে। মানে $100 যখন আপনাকে কাজ দিবে, লাইক আমাকে যেমন দিছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিজনেস কার্ডের জন্য $100 দিবে না, সে মিনিমাম 5টা, 6টা, 7টা, 10টাও করতে পারে ডিজাইন, তারপরে আপনাকে এত বড় টিয়া দিবে আর কি। আচ্ছা এখানে একটা কথা আছে, দেখেন তার লাস্ট ডেলিভারি কবে, 1 বছর আগে, তার মানে সে এখন আর কাজ করে না, সে এখন আর কাজ করে না। তার প্রোফাইলে যদি যাই, কি রে ভাই, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা, সে এখন আর কাজ করে না, সে মেবি লেভেল 1 পাইছিল একটা সময়, তো সে এখন আর কাজ করে না। তার লাস্ট ডেলিভারি 1 ইয়ার এগো। মোর অ্যাবাউট নিতে গেলে পাওয়া যাবে খুব সম্ভবত, বা একটু আগে পাইছিলাম অ্যাবাউট সেকশনে। সো আপনারা নর্মালি বিজনেস কার্ডের গিগ ওপেন করতে পারেন, স্টার্ট আপে লোগোরিয়া করতে পারেন, অনেক কিছুই আসবে ধাপে ধাপে। আমরা শুরুটা যেটা করব, ধরেন যে ফ্লায়ারের ডিজাইনটা শেষ হলে আপনাদের নেক্সট ক্লাসটা শেষ হলে, মূলত নেক্সট বৃহস্পতিবার ক্লাসটা শেষ হলে আমরা হচ্ছে যে নেক্সট শনিবারে একটা মার্কেট প্লেস ধরবো, ধরেন যে freelancer.com-টা ধরবো। অ্যান্ড ওইটা দিয়ে আপনারা মেইনলি কাজটা শুরু করবেন। একটু freelancer.com-এর গাইডলাইনটা আগে একটু দিয়ে দিই, তাহলে হচ্ছে কাজটা ইজি হবে, কারণ আমাদের বিজনেস কার্ডের যে আনুষঙ্গিক বিষয়গুলো এটা আমাদের বোঝা শেষ। অ্যান্ড আমি হচ্ছে লাস্টের দিকটাতে ওই একটা ডিজাইন ডাউনলোড করে ওটাকে কিভাবে ভাঙবেন, ভেঙে ওটার এলিমেন্টগুলোকে ইউজ করবেন, সেটা আমি বলে দিব, সমস্যা নেই। ইসে সামথিং ওয়েন্ট রং, রিফ্রেশ করলি, আমার কি ব্লক টক ব্যান ট্যান মেরে দিছে নাকি? যদি ব্যান মেরে দেয় দিতে পারে, আমার কোনো সমস্যা নেই, মনের মধ্যে কোনো দুঃখ নেই। যদি না মেরে থাকে, সামথিং প্লিজ চেক অ্যান্ড রিফ্রেশ অ্যান্ড ট্রাই অ্যাগেন।
কি হয়েছে? রিকোয়েস্ট মেসেজ যাই, বুঝলাম না। যাই, আচ্ছা যাইছে তা হোক। আমরা যদি ব্রাউজ থেকে কন্টেস্টে যাই, কোনো শো রেজাল্ট, সরি হোয়াট প্রবলেম, কি ব্যাপার আমার স্কিল সব ক্লিয়ার হয়ে গেছে কেন? এডিট প্রোফাইল ইনফো, সবই তো ঠিক আছে, কি সমস্যা? আমার অ্যাকাউন্ট কি সাসপেন্ড করছে? না, এই যে আসছে, মনে হয় একটু প্রবলেম ছিল কোনো কারণবশত, এই যে আসছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে লোগো লিখে সার্চ দেন, এখানে অনেক অসংখ্য কন্টেস্ট আছে। এই জায়গাটাতে আপনারা কেন কাজ করবেন একটু বলে দিই। এই মার্কেটটার মধ্যে কাজ পাওয়াটা একটু কষ্ট, আবার কাজ পাওয়াটা অনেক সোজা। রিজন হচ্ছে আপনি আপনার পছন্দ মতন ডেসক্রিপশন করে আপনি কাজ সাবমিট করতে থাকবেন, ক্লায়েন্টের যদি পছন্দ হয় আপনাকে উইন দিবে, আর আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। কিন্তু এটার মধ্যে কবে যে উইন পাবেন এটার কোনো গ্যারান্টি নেই। আর নতুন করে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আপনি মেম্বারশিপ না নিলে প্রত্যেকটা কন্টেস্টে, লাইক এই একটা কন্টেস্ট, এই কন্টেস্টের মধ্যে আপনি ম্যাক্সিমাম 3টা ডিজাইন এন্ট্রি দিতে পারবেন, এর বেশি সম্ভব না। তো এই জিনিসটা একটু ইস্যু। তবে আপনার যদি খরচ করার মন মানসিকতা থাকে সেই ক্ষেত্রে আপনি মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। মেম্বারশিপটা হবে হচ্ছে গিয়ে $5 মিনিমাম। $5 মেম্বারশিপ নিতে গেলে আপনার $60 মতন খরচ যাবে। না, এটা অফ করে দিই, এখানে অ্যানুয়াল থেকে মান্থলি করে দিই। এখানে $5 তো আপনার ওই ডলার কিনতে গেলে আপনার $1 বেশি, $6.5 ধরে নিতে হবে, $6 $6.5 ধরে নিতে হবে। তারপর হচ্ছে আপনি এখানে পেমেন্ট দিবেন, সেই ক্ষেত্রে আপনার কার্ড থাকা লাগবে, নাহলে অন্য কারো কার্ড দিয়ে পেমেন্ট দিতে হবে, ডুয়াল কারেন্সি, অনেক ঝামেলা আছে, এই আর কি। এখন আপনার যদি উইন থাকে, আপনার আপনার ব্যালেন্সে যদি ডলার থাকে, সেই ক্ষেত্রে আবার আপনার কোনো কার্ড অ্যাডের দরকার নেই। আপনি আপনার মেইন ব্যালেন্স থেকেই এটা পেমেন্ট দিতে পারবেন। লাইক আমি যদি এখানে আপগ্রেড ক্লিক করি, নর্মালি দেখেন এখানে কার্ড চাইতেছে, আমি যদি কার্ডটা অ্যাড করার পর জাস্ট কনফার্মেশন দেই, আমার এখান থেকে ওই ব্যালেন্সে যতটুকু আছে ওইখান থেকে বাকিটা রেখে বাকিটা কেটে ফেলবে, এরকম আর কি বিষয়টা। তো এইসব মার্কেট প্লেসে কাজ করে আপনারা মেইনলি আপনাদের হাতটা ক্লিয়ার করবেন। তো এই তো, এখন কথা হচ্ছে আপনাদের কার কি প্রবলেম আছে সেটা একটু আমার সাথে শেয়ার করেন, আমি একটু জানি যে আপনাদের বিগত ক্লাসগুলোতে কি কি প্রবলেম ছিল, অ্যান্ড আপনারা কিভাবে কাজ করতেছেন বা প্র্যাকটিস করতেছেন। আমি সবার মাইকটা আনমিউট করে দিছি, একটু হ্যান্ড রেজ করে দিয়েন, তাহলে হচ্ছে সবার প্রবলেমটা যেন আমি একে একে শুনতে পারি। নিজে থেকে মাইক অনের দরকার নেই ভাই, আপনি হচ্ছে হ্যান্ড রেজ করেন, আমি মাইক অন করে দিব, নাহলে হচ্ছে একটা এক কথা বলে ওই কথা বলে একটা ঝামেলা হয়ে যায়। হ্যান্ড রেজ করেন, অথবা চ্যাট বক্সে বলেন ভাইয়া কথা বলতে চাইতেছি বা প্রবলেম ছিল, তাহলে হচ্ছে মাইকটা অন করে দিচ্ছি, সমস্যা নেই। জি গোপাল ভাই বলেন, আনমিউট করলাম তো। জি ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আমরা এই যে এখানে যে বিভিন্ন পেমেন্ট মেথড আছে, এই কার্ড কি মানে যখন মার্কেট প্লেসে যাব তখন কি লাগবে? আমি কি বললাম, আপনার যদি মনে চায় আপনি নিতে পারেন, কিন্তু এটা একটা ঝামেলা। আপনি শুধু শুধু $10 $15 খরচ করে কি একটা কার্ড কিনবেন? অথবা আপনি পাসপোর্ট বানায়া পাসপোর্টের এগেইনস্টে আপনার একটা কার্ড নিতে হবে। ডুয়াল কারেন্সি কার্ডগুলো মেনলি পাসপোর্ট এন্ডোর্সমেন্টে হয়, আবার আমরা যেই কার্ডগুলো, আমি যেই কার্ডটা ইউজ করি ওটাতে পাসপোর্ট টাসপোর্ট কিচ্ছু লাগে না, কিন্তু ওইটা নিতে গেলে আপনার $10 লাগবে, আর স্পেসিফিক কিছু কিছু মানুষের কাছে আপনি এটা ডলার পাবেন। তো ওইটা আরেক ঝামেলা, ওইটা যারা ওইটার সাথে ইউজ টু তারা ঠিক আছে, কিন্তু যারা ইউজ টু না, নতুন, তাদের জন্য ঠিক নাই। সেই ক্ষেত্রে আপনি অন্য কারো পেমেন্ট মেথড বা অন্য কারো কার্ড ইউজ করতে পারেন। লাইক আপনি আমাকে বললে আমিও পেমেন্ট দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। বুঝতে পারছেন? ভাইয়া আরেকটা, জি জি। ইলিস্ট্রেটরে যখন বিজনেস কার্ডে অনেকগুলো লেখা নিলে এদের মাঝখানে যে গ্যাপটা, এই হুম। গ্যাপটা নিতে একটু সমস্যা হয়। আপনার ইলাস্ট্রেটরের টেক্সটের মাঝখানে গ্যাপটা বলতে কোন গ্যাপ? এই ফন্টের যে মাঝখানে গ্যাপ একটা নিতে থেকে গেলে এই আরেকটা যে দূরত্ব। ভিএ যেটা, কি অ্যালফাবেটের মাঝখানে গ্যাপের কথা বলতেছেন? না, আমি মাঝখানের স্পেসের কথা বলি না, আমি নিচে মানে নিচে নিচে যে পার্থক্যটা। আপনি সেটা হচ্ছে আপনি ইয়া করে দিবেন, এখানে যে ডিস্ট্রিবিউট আছে ডিস্ট্রিবিউট করে দিবেন, এখান থেকে আর্টবোর্ডের জায়গায় সিলেকশন সেট করে নেবেন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিবেন। লাইক ধরেন আমি এটা এখানে নিয়ে নিলাম,
এবার এগুলো চারটাকে আমি সিলেক্ট করি, যেহেতু এই চারটাকে আমরা হচ্ছে সরি শিফট প্রেস করে সিলেক্ট করি, যেহেতু আমি চারটার মাঝখানে ডিস্ট্রিবিউট করব, ডিস্ট্রিবিউটে ক্লিক করবেন, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, শেষ। আর এখন আপনি যদি আর্টবোর্ডে দেন সেই ক্ষেত্রে তো এটা ডিস্ট্রিবিউট হয় আর্টবোর্ডের মধ্যে বসে পড়বে। এখন আপনার প্রবলেমটা কোথায় হয়েছে? জি জি ভাই, পরে মানে এটা পরে আমি সমাধান করতে পারছি। ওই সাইডটা আগে ধরতে হবে, সমাধান করতে পারলে ধরলে ভাই কোশ্চেন করলেন ডিস্ট্রিবিউট কেন? করলে তখন যে আচ্ছা, মানে প্রথম সমাধান করতে আটকে পারলে তো গেছি। কোশ্চেনের দরকার নাই ভাই, সমাধান না করতে পারলে কোশ্চেন করবেন, তাই না? ভাই আমার এক কোশ্চেন ছিল। জি, জি জাহিদুল ইসলাম ভাই বলেন। আচ্ছা, আমি যদি কোনো আইকন ব্যবহার করি, অর্থাৎ ধরেন কল আইকন, ওয়েব আইকন, এগুলা হয়তো আদার সাইড থেকে আমি ডাউনলোড করে নিয়ে আসলাম, আসার পরে ওইটার যে কালার চেঞ্জ করব, মানে আমার যেটা প্রয়োজন ওই কালারটা আমি ইউজ করব, কিন্তু ওইটারে ভাঙবো কিভাবে আমি এটা বুঝতে পারিনি। হুম, ওইটা আমি আপনাদেরকে আজকে লাস্টের দিকে দেখা দিব, সমস্যা নেই। আর একটা কথা আছে, আপনার এই মুকআপটা সেট আপ করা আমাকে একটু ভালোভাবে দেখাই দেন। আচ্ছা, সমস্যা নেই, আমি আজকে দেখা দিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, আচ্ছা, এরপরে হচ্ছে লাবিব ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। লাবিব ভাই কিছু বলতে চাচ্ছেন? জি গোপাল ভাই বলেন। তো ভাই যখন কোনো জেপিজি বা পিএনজি ইমেজ ডাউনলোড করি বা কোনো লোগো এই বিজনেস কার্ডের মধ্যে আনি, মানে ওই যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা থেকে যায়, তখন আমি তো এই বিজি রিমুভ আছে না, ওয়েবসাইটে গিয়ে ওইটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, তো এই মানে ব্যবহার করি আর কি। মানে হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা মানে চেঞ্জ করার বাদে এখানে ব্যবহার করা যায়। আপনার কোশ্চেনটা হয়ে গেল কিরকম জানেন ভাই? আর কি এটার অ্যান্সার আমি কি দিব আমি ভাবতেছি। রিজনটা হচ্ছে আপনার যদি কোনো ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করা লাগে সেই ক্ষেত্রে আপনার মাস্ট বি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করতে হবে। এখন কোনো ডিজাইনের মধ্যে আপনার যদি ব্যাকগ্রাউন্ড সমেত ইউজ করা লাগে, সহ ইউজ করতে চাইলে আপনার তো এটা সহই করতে হবে। এখন আপনার চিন্তায় আনতে হবে যে আপনি কিভাবে কালার নিয়ে কাজ করলে আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা সহ সবকিছু একসাথে মিক্স হয়ে যাবে, জিনিসটা দেখতে খারাপ লাগবে না, জি প্রফেশনাল আসলে মনে মানে হবে। মানে অতুল্য মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, আর না ওই ব্যাকগ্রাউন্ডটা যে কালারে আছে ওই। বুঝি নাই ভাই আমি কথাটা। আচ্ছা রাসেল ভাই কি বলতে চাচ্ছেন বলেন। আমি এটা- বলতে চাইছিলাম যে মনে করেন এই যে রবির লোগো আর দারাজের লোগো দেখাইছিলেন না, হ্যাঁ। আমি এই আর্টবোর্ড একটা নিচে নিয়ে ওইখানে মনে করেন লোগো দুইটাই ক্রিয়েট করছি। ঠিক হুম। আছে, এখন ওইটা আমি এক্সপোর্ট করতে গেলে মানে সেভ করতে গেলে আমি একটা একটা আলাদা আলাদা সেভ করতে চাইতেছি, কিন্তু দুইটা একসাথে আইসা পড়তেছে, এটা একটু এটা যদি তো দেখাই দিতেন। অবশ্যই আপনার হচ্ছে, যদি আপনি এই যে ডিজাইনের একটা লেখা যদি আপনি বাইরে রাখেন, আপনার আর্টবোর্ড তো একটা, হুম সেক্ষেত্রে আপনি হুম উইন্ডো থেকে আর্টবোর্ড দুইটা নিতে পারেন। আর্টবোর্ডে গিয়ে আপনি হচ্ছে এখানে দুইটা আর্টবোর্ড নেন, দুইটা আর্টবোর্ড নেওয়ার পরে এটাকে হচ্ছে আপনি এই আর্টবোর্ডের মধ্যে ধরেন এটা আমার দারাজের লোগো, এটা হচ্ছে ইয়ার লোগো, হুম রবির লোগো, হ্যাঁ দুইটা হুম দুই পার্টে আসলো। এবার আপনি ফাইলে যান, হুম এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ যান, এখান থেকে মাস্ট বি ইউজার বোর্ড সেট করবেন। আমি কিন্তু বলছিলাম একবার যে আপনার যদি আর্টবোর্ডের ভিতরের ডিজাইনটা সেভ করতে চান অবশ্যই ইউজার হুম বোর্ড দিবেন। তো আপনার যেটা হয়েছে দুইটা একসাথে সেভ হইতেছে, দুইটা একসাথে সেভ হওয়ার রিজন কি আপনি ইউজার বোর্ড দেন নাই, একটা আর্টবোর্ডের ভিতরে আছে একটা আচ্ছা আর্টবোর্ডের আচ্ছা, বাইরে আছে, হ্যাঁ গেল। বুঝতে এরপরে পারছি আপনি বুঝতে যখন পারছি। এটার আবার ইপিএস ফরম্যাটে সেভ করবেন, এখানে তো দুইটা আর্টবোর্ড তাই না, সেভ হ্যাঁ অ্যাসে যাবেন, এখান থেকে আপনি ইপিএস দিয়ে যখন ইউজার বোর্ড দিবেন তখন তিনটা ফাইল সেভ হবে, একটা হচ্ছে দুইটা একসাথে, হুম আর্টবোর্ড ওয়ান আর্টবোর্ড টু একসাথে, আরেকটা হবে হুম হইতেছে আর্টবোর্ড ওয়ান, আরেকটা হবে আর্টবোর্ড টু, এইভাবে সেভ হবে। আর ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করলে এটা যেভাবে আপনি চোখে দেখতেছেন ওইভাবেই সেভ হবে, ওটা কোনো ব্যতিক্রম কিছু হবে না। আর আচ্ছা ভাইয়া, পিডিএফ এই এ করছে উপর ইপিএসটা, নিচ করে হবে। জি, ইপিএসটা মূলত এইটার ফুল মিনিংটা বা ইপিএসটা বিবরণটা একটু বলেন তো। ইপিএস তো বলছিলেন মনে ইপিএসটা হয়, হচ্ছে হয়তো আর আমার কি, খেয়াল। ফুল ফর্মটা আমার খেয়াল নাই, কিন্তু ইপিএসটা হচ্ছে এমন একটা ফরম্যাট
এটা যে কোনো সফটওয়্যারে ওপেন হয় ডিজাইন রিলেটেড। লাইক ফটোশপে আপনি ও ইপিএস মানে ওপেন এটা করতে পারবেন, ফটোশপেও করতে পারবো, এই তো? এটা ফটোশপে ওপেন করতে পারবেন। এখন ও ক্লায়েন্টের আচ্ছা কাছে আচ্ছা যে আচ্ছা। আপনার ইলাস্ট্রেটর আছে এর তো কোনো গ্যারান্টি নাই, তাই না? ঠিক আছে, তখন সে বুঝতে চাইলে পারছি। ফটোশপে অন করতে পারে, সে চাইলে ক্রোম ব্রাউজারে ওপেন করতে পারে, সে চাইলে ফিগমাতে ওপেন করতে পারে। ফিগমা তো ইউআই ইউএক্স এর সফটওয়্যার, সে তো আর ইয়া না, বিজনেস কার্ড বানানোর সফটওয়্যার না। কিন্তু সে যে কোনো জায়গায় চাইলে ইপিএসটাকে ওপেন করতে পারে। ঠিক আছে, ইপিএস এর ফুল ফর্মটা আমার খেয়াল নাই। Extended platform support, I guess. ইপিএস ফুল ফর্ম ইউ ক্যান, ইপিএস এর সাইজও বেশি হয়। ইপিএস ফাইল ফুল ফর্ম এনক্যাপসুলড পোস্টস্ক্রিপ্ট, ইপিএস। অ্যান্ড ইপিএস ফাইলকে আপনি যে কোনো ডিজাইন প্ল্যাটফর্মের মধ্যে আপনি ইয়া করতে পারবেন, ওপেন করতে পারবেন, এই জন্য ইপিএস। আবার এসভিজি হচ্ছে গিয়ে ওয়েব ফরম্যাট, এসভিজি হচ্ছে গিয়ে ওয়েব ফরম্যাট। তো ওয়েব ফরম্যাটের মধ্যে আপনি গিয়ে হচ্ছে এসভিজিটা ওপেন হবে, অ্যান্ড এটা এসভিজি ফটোশপে ওপেন হয়, এডিটেবল হয়, এডিট করা যায়। ঠিক আছে। আর গোপাল ভাই, আপনি হচ্ছে আগে নিজের কোশ্চেনটাকে ঘুষান, আপনার কোশ্চেন আমার বোধগম্য না। আপনি যে এই কোশ্চেনগুলো করেন আমি কোশ্চেনগুলো বুঝি না। আপনি কোশ্চেনটা একটু আগে গুছায় তারপর আমাকে করেন, আমার মনে হয় বেটার হবে। আমি আপনার কোশ্চেন বুঝি না। আচ্ছা, আপনাদেরকে যে ফাঁকে দিয়ে একটু মক জিনিসটা আপ দেখাই, আছে না, দাঁড়ান। জি। মক আপ কি ইলাস্ট্রেটরে ওপেন করা যায় না? কি ইলাস্ট্রেটর ওপেন করব ভাই? আমি বলতেছি, আপনার কথাই আমি বুঝি না, আপনি কি বলতে চাচ্ছেন? মানে মক আপ ভাইয়া, মক আপ। মকআপ ইলাস্ট্রেটরে কেন ওপেন হবে? আমি তো ফটোশপের সময় বলছি আমাদের মকআপ করার জন্য ফটোশপে যাইতে হয়। মানে যখন ইলাস্ট্রেটরে বিজনেস কোনোদিনও কার্ড মকআপ করা দেখাচ্ছে পসিবল না। তখন আমি ইলাস্ট্রেটর আপনি মকআপ করতে পারেন, দেখছি। সেটা হচ্ছে আপনার শ্যাডো ট্যাডো ইউজ করে, এটা আপনার মনে চাইলে আপনি হয়তো অনেক সময় নিয়ে করতে পারেন, কিন্তু মকআপ তো মেইনলি ফটোশপের ফাইল। ফটোশপের মধ্যে অলরেডি রেডিমেড থাকে বা নিজে ক্রিয়েট করতে পারেন এইটা, তারপরে হচ্ছে গিয়ে আপনি মকআপ প্লেস করবেন। আমি একটা বিজনেস কার্ড নামাই অ্যাকচুয়ালি, বিজনেস কার্ড। ধরেন আমার এই একটা বিজনেস কার্ড, আমি এটাকে ডাউনলোড করি। এটা কোন ফরম্যাটে ডাউনলোড হয়েছে? জিপ ফাইলে ডাউনলোড হয়েছে। ফোল্ডারে যাই, অ্যান্ড আমি হচ্ছে এটারে ইয়া করি, ওপেন করি, এই ফরম্যাটে ওপেন করি। আচ্ছা, আমার কাছে এই ফন্টগুলো নাই দেখে এরকম হচ্ছে, একটা ওয়ার্নিং দিছে, সমস্যা নেই, ক্লোজ দেই। এই ডিজাইনগুলো কি? এই ডিজাইনগুলো সব গ্রুপ করা না? ধরেন রাইট ক্লিক করেন, আনগ্রুপ দেন, রিলিজ ক্লিপিং মার্কসও হইতে পারে। ঠিক আছে, এই যে একটা পার্ট কি আনগ্রুপ হয়ে গেল, এই যে গোল্ডেন কালার কিউআর কোড ব্লা ব্লা যা আছে সব আনগ্রুপ হয়ে গেছে। এইবার আপনি এই পার্টটাকে আনগ্রুপ করবেন। ধরেন রাইট ক্লিক দেন, এই যে দেখেন রিলিজ ক্লিপিং মার্কস দেন, এই যে এখানে একটা শেপ আছে। ঠিক আছে, এখন কোথায় কি আছে সেটা যদি আপনি দেখতে চান, কন্ট্রোল ওয়াই দেন, দেখেন এই যে এখানের মধ্যে কই কি আছে সব আপনি দেখতে পারবেন। অ্যান্ড শিফট কন্ট্রোল ওয়াই দিলে, সরি কন্ট্রোল আল্টা ওয়াই মেবি, হ্যাঁ কন্ট্রোল আল্টা ওয়াই দিলে এটা আবার আগের পজিশনে ব্যাক করবে। ওয়াই দিয়ে হচ্ছে মেইনলি আউটলাইনগুলো দেখা যায়, যে কোন জায়গায় কি ডিজাইন আছে। কন্ট্রোল ওয়াই দেন, এখানে আউটলাইনটা দেখতে পারবেন কোথায় কি আছে। এখন আপনি কন্ট্রোল আল্টা ওয়াই দেন, সব আবার আগের জায়গায় ব্যাক করবে। আপনি জুম করেন। আচ্ছা, এটা কি ছবি নাকি নষ্ট হয়ে গেল কেন? আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, দেখি কি কারণ নষ্ট হয়ে গেল। তাহলে এটাকে কাইটা আবার নতুন করে ওপেন করি। পিক্সেলে কনভার্ট হয়ে গেছে মনে হয় ভাই। মেবি রাস্টারাইজ হয়ে গেছে বা এই টাইপের কিছু হইতে পারে। ক্লোজ দেই, জুম করি, না ঠিক আছে। আচ্ছা, জাস্ট ওয়াইটা বুঝাই দিলাম, আর কিছুই না, এটা ইউজ করেন না। শিফট কন্ট্রোল জি দেন, ফার্স্ট আনগ্রুপ করলেন, দেন এটাকে ধরে রাইট ক্লিক করে আপনি আগে একটু সরায় আনেন, রাইট ক্লিক করে আপনি রিলিজ ক্লিপিং মাস্ক দিলেন, তাহলে আপনার সব কিছু কিন্তু সেপারেট হয়ে যেতেছে। এবার এই যে এই পার্টটা সেপারেট হয়েছে, রাইট ক্লিক করেন, আনগ্রুপ দেন, আপনি কিন্তু পার্টে পার্টে বুঝতে পারবেন যে কোন জায়গার কোন জিনিসটা আছে। লাইক এখানে গ্রুপ করা আছে, আপনি ধরেন এখানে লেখাই থাকবে, আচ্ছা এটা গ্রুপ না, এটা হচ্ছে লাইন চেঞ্জ করে লেখা। এটাতে যান, রাইট ক্লিক করেন, এই যে আনগ্রুপ দিলে কি হলো, এই শেপটা অ্যান্ড ফোনের আইকনটা কি সেপারেট হয়ে গেল। কিন্তু এমনিতে এই যে দেখেন এটা দুইটা একসাথে, রাইট ক্লিক করেন, আনগ্রুপ দেন, সেপারেট হয়ে গেল। সো এইভাবে একটা ডিজাইনকে ব্রেক করবেন, ব্রেক করে আপনি কাজে লাগাইতে পারেন। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে একদম শুরুর দিকে যাই। এবার আসি মকআপের বিষয়।
আপনি চাইলে এখান থেকে তো ফার্স্টে কপি করে গিয়ে ফটোশপে মকআপ করতে পারেন, অ্যান্ড ফটোশপ মকআপের ক্ষেত্রে বিষয় যেটা আসে, লাইক আপনি এখানে বলাই থাকবে চেঞ্জ ইট, প্লেস ইউর ডিজাইন হিয়ার বা রিমুভ ইট, এই টাইপের অনেক কিছু লেখা থাকবে। আপনার অ্যাকচুয়ালি মেইনলি ব্রেকডাউন করতে হবে এই জিনিসটা, যে অ্যাকচুয়ালি দাঁড়ান এখানের মধ্যে মকআপ কই আছিল এখানে। আচ্ছা, কার মাইক যেন অন, মাইকটি একটু অফ করেন। আমরা একটু ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে একটু দেখি এখানের মধ্যে থেকে কোনো মকআপ আছে নাকি। মকআপ থাকার কথা। শর্ট বাই ডেট মডিফাইড এন্ড হচ্ছে বিজনেস কার্ড মকআপ পাইছি। যেটাই হোক, একটা একটা মকআপ হইলেই হবে আমাদের বোঝানোর স্বার্থে, যাতে ইজিলি আমরা বুঝতে পারি। ঠিক আছে, এটাকে আমরা আই অফ করবো। দেখেন এখানে লেখা আছে কি, একদম ক্লিয়ারলি লেখা আছে, প্লিজ হাইড অর ডিলিট দিস লেয়ার টু অ্যাক্সেস দ্য মকআপ ফাইল। ক্লিয়ারলি বলা আছে যে আপনার কি করতে হবে। আপনি এটাকে অফ করে দিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এইবার এই বিজনেস কার্ডের মকআপ আমি কোত্থেকে চেঞ্জ করব। দেখেন ইওর ডিজাইন, এটার আপনি এক্সপান্ড করেন। এখানে দেখেন ফন্ট এবং ব্যাক দেওয়া আছে, আপনি ফন্টে ক্লিক করেন, ডিজাইনটা ওপেন হইলো। এখন এটাই যে ক্লিক করলে আসবে কিভাবে বুঝবেন, এই যে ফন্টের পাশে দেখেন কি, এটা কি স্মার্ট অবজেক্ট। এটা কিন্তু ইয়া না, এটা কিন্তু কি বলে এটারে, রাস্টারাইজ লেয়ার না। লাইক এটা যেমন রাস্টারাইজ লেয়ার, এটা কিন্তু রাস্টারাইজ লেয়ার না। থাম্বনেইলে গেলেই কিন্তু লেখা উঠতেছে স্মার্ট অবজেক্ট। এটাতে ডবল ক্লিক করছেন, এই লেয়ারে গেছে। এইবার আপনি ইলাস্ট্রেটরে করা ডিজাইনটাকে আপনি কপি করে আনেন, ফ্রন্ট ডিজাইনটাকে কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন, এখান থেকে স্মার্ট অবজেক্টেই আপনি প্লেস করেন। এখন স্মার্ট অবজেক্টে প্লেস করলে একটা সুবিধা আছে ভাই। কি সুবিধা? আপনি যখন স্মার্ট অবজেক্টে প্লেস করবেন, এখন ধরেন আমার ডিজাইনের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, আমার এটাকে এখন কারেকশন করতে হবে। ঠিক আছে, আমার এটাকে একটা হালকা পাতলার উপরে কারেকশন করতে হবে। তো কারেকশন করার জন্য আপনি যেটা করবেন দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড, এটা গিয়া করি, ক্যানভাসে যাই, কন্ট্রোল টি দেই। আচ্ছা, রাইট ক্লিক দিলাম, কন্ট্রোল এস দিই, জাস্ট ওকে দেন। এখানে গিয়ে এটা প্লেস হয়ে গেল না? এখন আমার মনে হইতেছে যে ভাই আমার এখানে কিছু কারেকশন দরকার অ্যাকচুয়ালি। তখন আপনি যদি এই যে ভেক্টর স্মার্ট অবজেক্টের মধ্যে যদি ডবল ক্লিক করেন, দেখেন ইলাস্ট্রেটরে আরেকটা পার্টে এটা ওপেন হয়ে গেছে, নতুন একটা পার্টে এটা ওপেন হয়েছে। এখন আপনি এখান থেকে যদি কোনো চেঞ্জ করা লাগে, আপনি চাইলে চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি হচ্ছে দেন ওইটার আবার কন্ট্রোল সেভ দেন। ধরেন আমি এই এই ফোন নাম্বারটা ডিলিট করে দিই, জাস্ট নর্মালি আমি এই ফোন নাম্বারটা রাখবো না, তাহলে আমি ফোন নাম্বারটা ডিলিটই করে দিলাম। এসকেপ দেই, কন্ট্রোল এস দেই, সেভ দিলাম। এবার ফটোশপে যান, দেখেন এটা সেভ হয়ে গেছে। এবার কন্ট্রোল এস দেন, এবার মেইন মকআপে গেলে দেখবেন এখানে ফোন নাম্বারটা নাই। কেন? আমি তো এখান থেকে ডিলিট করে দিছি। স্মার্ট অবজেক্ট ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আমি জাস্ট ডিলিট করে দিছি। কেন এটা হয়েছে? কারণ আমি ইলাস্ট্রেটর থেকে কপি করে আনছি, কপি করে বসাইছি। সো এটা স্মার্ট অবজেক্ট যখন ওপেন হবে তখন এটা ইলাস্ট্রেটরে গিয়েই ওপেন হবে। ঠিক আছে, ফটোশপে ডবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটরে গিয়ে ওপেন হবে। কিন্তু ফটোশপের যেটা স্মার্ট অবজেক্ট, ফটোশপে যেটা আপনি স্মার্ট অবজেক্ট বানিয়েছেন সেইটা কোনোদিনও ইলাস্ট্রেটর ওপেন হবে না, এটা ফটোশপে ওপেন হবে। লাইক এটা ফটোশপের ব্যাক সাইডের কি স্মার্ট অবজেক্ট, এটা ডবল ক্লিক করার পরে কই ওপেন হয়েছে? এটা ওপেন হয়েছে আপনার ফটোশপেই। সো এটারে আনলক করেন, এবার ব্যাক সাইডটারে ধরে নিয়ে আসেন, ব্যাক সাইডটারে ধরেন, জাস্ট কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন, ওকে দেন। এইবার এটাকে হচ্ছে আপনার সাইজ অনুযায়ী আপনি জাস্ট অ্যাডজাস্ট করে দেন, কন্ট্রোল এস দিয়ে দেন, শেষ। এটা কি হইলো? এটা প্লেস হয়ে গেল। এই জিনিসগুলো আপনি যখন ম্যাক্সিমাম মকআপ ডাউনলোড করে খুলে খুলে দেখবেন, ব্রেকডাউন করবেন, তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি প্রত্যেকটা মকআপের মেকানিজম সেম। কোনোটা একটু হেভি মকআপ থাকে, কোনোটা একটু লাইট ওয়েট মকআপ থাকে। লাইক এটা হইতেছে অনেক লাইট মকআপ, এটার মধ্যে আহামরি কিছু নাই, তবে মকআপটা সুন্দর অ্যান্ড প্রফেশনাল। ঠিক আছে, মকআপের বিষয়টা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই যারা যারা জয়েন হয়েছেন? অ্যান্ড ব্রেকডাউনের বিষয়টা, একটা ডিজাইনকে কিভাবে বুঝতে ভাঙবেন। পারছি, কিন্তু আপনার মতো হচ্ছে না। আমি মানে আমার মতন কেন হবে না? যদি বুঝতে পারেন আমার মতন বিজনেস কেন হবে কার্ডটার না? উপরে রাইট ক্লিক করলে আপনার আনগ্রুপ করবো না, ওই আনগ্রুপ অপশনটাই তো আসে না, আনগ্রুপ তো আনগ্রুপ না পাই আসলে না। রিলিজ স্লিপিং মাস আসবে, যে কোনো একটা আসবে। রিলিজ টিভি মার্কস আর আনগ্রুপের দুইটার একটাও পাই না তো। আপনি একটা স্ক্রিনশট নিয়ে দেন দেখি। আচ্ছা ঠিক আছে, আমি একটা স্ক্রিন নিয়ে দেবো। কি আমাকে চ্যাট বক্সে দেন, আমি দেখি, জুমে চ্যাট বক্সে।
এখন আপনি কি ইপিএস ওপেন করছেন নাকি হচ্ছে এআই ওপেন করছেন নাকি জেপিজি ফাইল ওপেন করছেন সেটাও তো দেখার বিষয়। এখন আপনি যদি হচ্ছে, জেপিজি জেপিজি ফাইল ওপেন করা। কেন আপনি জেপিজি ফাইল ওপেন করবেন? জেপিজি ফাইল এডেবল? আপনি আজকে হচ্ছে ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 5, আপনি জি জি ইমপ্লিমেন্টেশন, পিএনজি ভাই আপনার পিএনজি ফোনে ফাইল ওপেন। পিএনজি ফাইল কেন ওপেন করবেন? পিএনজি জেপিজি কি এডিটেবল? আপনাদের ফটোশপের ফার্স্ট ক্লাসে বলা হয়েছে, ফার্স্ট না সেকেন্ড ক্লাসে বলা হয়েছে জেপিজি প্রিভিউ ফাইল, পিএনজি প্রিভিউ ফাইল এগুলা এডিটেবল না। জি, তাহলে আমার মতন কিভাবে হবে? তাহলে আমাকে কোন বলুন। ফাইলটা ডাউনলোড করব? আপনি ইপিএস, এআই, পিএইচডি এগুলো হচ্ছে এডিটেবল ফাইল, আপনি এগুলো ডাউনলোড করবেন। আপনি এতদিন ধরে কি এটা জানছেন যে হচ্ছে জেপিজি অ্যান্ড পিএনজি ফাইল এডিটেবল? আমি এটাই জানতাম। এটা এটা কে বলছে আপনাকে? আজকে আমার বুঙ্গা ভেঙে গেল। আমি যদি না বলতাম তাহলে এটা কিন্তু না আমি না ভাইয়া, জানতাম। একটা জিনিস বুঝেন, এটা হচ্ছে কি জানেন, মনোযোগের অভাব ফার্স্ট কথা, দ্বিতীয়ত ক্লাস রেকর্ডিং টেনে টেনে দেখা। জি জি বুঝতে পারছেন? আপনি ক্লাস ওকে। রেকর্ডিং টেনে দেখেন। কিভাবে দেখেন আমি বলি, আমার কাছে শেয়ারের দরকার নেই, আমি আপনাকে বলি আপনি কিভাবে দেখেন। মনে করেন আমি একটা টপিক নিয়ে কথা বলতেছি, আপনি মনে করেন যে মেইন টপিকটা বলার পরে বাকি পার্টটুকু আপনি শুনে নেই, ও এটা তো শেষ, স্যার তো শেষ করে দিয়েছে, জাস্ট আপনি অ্যারো ক্লিক রাইটে ক্লিক করলেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে চলে গেল, 10 সেকেন্ডের মধ্যে কি বলছে এটা আপনি শোনেন নাই। একটা জিনিস মেনশন করে দিই ভাইয়া, একটা জিনিস একদম হাইলি মেনশন করে দিই। দেখেন, আজকে আমি চাইলে ছুটি নিতে পারতাম, আমি অসুস্থ শরীর নিয়েও ক্লাস করতেছি, কিন্তু এরকম প্রবলেমগুলো যদি আপনারা যদি এরকম ভাবে ক্লাস করেন, ভাই আমার কিন্তু কোনো সমস্যা নাই। আপনাদের আজকে হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 5, ওয়েট আমি শেষ করি। আজকে হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 5, আপনাদের হয়তোবা ইলাস্ট্রেটরের ম্যাক্সিমাম হয়তোবা 15টা ক্লাস হইতে পারে বা 14টা ক্লাস হইতে পারে, যার মধ্যে 4টাই হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড। মার্কেট প্লেস তো জাস্ট আমি দেখায় যাব, বাকি কাজ করার দায়িত্ব আপনাদের। কিন্তু ওই যে 11টা ক্লাসের মধ্যে আপনারা যদি নিজেরে ডেভেলপ না করেন, অ্যান্ড এইভাবে যদি টাইনা টাইনা দেখা যদি একটা ভুল কনসেপ্ট নিয়ে আগান না, আপনি যখন আমার কাছে এসে বলবেন স্যার হচ্ছে না, আমি যখন জুমে বা মিটে যখন দেখবো যে আপনি এই কাজ করতেছেন, আমি জাস্ট আপনার সাপোর্ট থেকে বের করে দিব, এন্ড আমি কোনো সাপোর্ট দিব না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি আপনি জাস্ট আমার মাথাটা গরম করে ফেললেন যে আপনি আজকে ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 5 ভাই, আপনি বলতেছেন যে জেপিজি, আপনি জানতেন যে জেপিজি অ্যান্ড পিএনজি ফাইল হচ্ছে এডিটেবল। যাক ভাই, ভালো করছেন, তাই না? দেখেন, নেক্সট ভিডিও টাইনা টাইনা দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু ভাইয়া ক্লাসটা, আমি চ্যাট বক্সে একটা দিছি, জেপিজি ফাইল দিছি, এটা একটু আমি দেখছি ভাইয়া, ওপেন করবেন? আমি দেখছি তো, এটা একটা ওপেন করার লোগো আর দরকার কি, নেই। এই যে আমি দেখছি তো, দারাজের লোগো আর রবির লোগো দিছিলাম, রবির দারাজের। লোগোটা পাচ্ছি না, দারাজেরটা পাইছি। দুইটা আগে দেখছিলাম, একটু আগে দেখছিলাম, কিন্তু এখন হচ্ছে রবিরটা পাচ্ছি না। দারাজেরটা দেখছি ভাইয়া, হয়েছে তো। এই যে আপনি যখন জুম করে যে এখানে দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে মিলাই দিচ্ছেন না, হয়েছে তো, সমস্যা নেই। আচ্ছা, আপনাদেরকে আজকে সুন্দর মতন বলে দেই এখন পর্যন্ত যা যা ক্লাস গেছে কিভাবে কি করবেন, কারণ আপনারা যদি হচ্ছে, ভাই মাইকটা কথা শেষ হলে বন্ধ করে দেন প্লিজ। আমি সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা, এখানের মধ্যে আমাদের যা যা ক্লাস গেছে আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিই, এই গাইডলাইন ফলো করে আপনারা হচ্ছে নর্মালি ইয়াগুলো করবেন, নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করবেন, তবে নেক্সট ক্লাস সরি প্রিভিয়াস ক্লাসগুলো কন্টিনিউ করবেন, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন। লাইক আপনাদের ফটোশপ তো শেষ, কমপ্লিটলি শেষ না? সো ফটোশপ কমপ্লিটলি শেষ হওয়ার পরে এখন আপনি ফটোশপ ধরতেছেন না, এই কাজটা ভুল, ধরবেন। আপনি যেটা করতে পারেন, আপনি প্রতিদিন জাস্ট আপনার নোটের সাথে আপনি 1 ঘন্টা করে বা আধা ঘন্টা করে ফটোশপের টাইম দেন। এটা নর্মাল বিষয়, আপনার রেক্টেঙ্গুলার ইলিপস টুল এগুলো প্র্যাকটিস করতে কিন্তু আপনার 1 ঘন্টার বেশি টাইম লাগবে না, আধা ঘন্টাও এনাফ যদি আপনি বারবার প্র্যাকটিস করেন। একটু প্র্যাকটিসের মধ্যে থেকে আপনি যেটাতে যাবেন, কোন কোন জিনিসগুলো বুঝার বিষয় আছে, কোন কোন জিনিসগুলো মনে রাখার বিষয় আছে ফটোশপের মধ্যে, আপনার ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্কিং, দেন হচ্ছে গিয়ে আপনার ক্যামেরা র ফিল্টার, তারপর শার্পেন টুল, ব্লার টুল, ব্রাশ, হিস্টরি ব্রাশ টুল, এগুলো একটু মনে রাখার বিষয় আছে।
তারপরে গিয়ে পেন টুল তো ভাই কমন, সব জায়গাতে পেন টুলের ব্যাপারটা বাদই দিলাম। ও, ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা আপনার ফটোশপ থেকে জানা থাকতে হবে। অ্যান্ড পেন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা আপনাদেরকে বলা হয়েছে, যে পেন টুলেরকে শেপ মুড থেকে পাত মুডে নিয়ে গিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল এন্টার প্রেস করলে আপনার ওটা সিলেকশন হয়। আমি আবার একটু দেখা দিই। ধরেন আমি এখানের মধ্যে পেন টুলে গেলাম, শেপ থেকে আমি পাতে যাব, অ্যান্ড ক্লিক করলে আমি যদি হচ্ছে কন্ট্রোল এন্টার প্রেস করি ওই এরিয়াটা সিলেক্টেড হবে। লেয়ার প্যানেলে খেয়াল করুন এখানে কিন্তু কোনো শেপ ক্রিয়েট হয় না। আমি যদি নতুন একটা লেয়ার নেই, দেন আমি যদি কালার দেই, দেন এটা কি হবে, কালার হবে। ঠিক আছে, এটার উপরে উঠা দিই, এই যে কালার হইছে। এখন এইখানে কি হইছে, এখানে উল্টা হইছে, তাই তো? এখানে আমরা উল্টাটারে সমাধান করতে পারি। উল্টাটারে সমাধান কিরকম করতে হবে, ডিলেট দিয়ে দেন, সিলেক্ট থেকে কি করব আমরা, ইনভার্স। ইনভার্স করে কন্ট্রোল ডিলেট দেন বা আল্টা ডিলেট দেন, যেটাই দেন কালার হবে। সো ব্যাকগ্রাউন্ড সিলেক্টের ক্ষেত্রে পাত পেন টুলকে পাত মোডে নিয়ে নেবেন। আর শেপের সময় তো ভাই শেপের ব্যাপারে আপনারা সবাই জানেন। গেল। অ্যান্ড কারো যদি গ্রাফিক ট্যাব থাকে, গ্রাফিক ট্যাবলেট থাকে, সেই ক্ষেত্রে আপনি পেন্সিল টুল অ্যান্ড ব্রাশ টুলটা খুব হেভিলি ইউজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, কারণ আপনার জন্য এটা অ্যাকচুয়ালি দরকার। কারণ আপনার যেহেতু গ্রাফিক ট্যাব আছে, আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। টেক্সট টুলটা অতটা ম্যান্ডেটরি না, কারণ টেক্সট টুলটা ইলাস্ট্রেটরে গিয়ে করলেই এনাফ। ইলাস্ট্রেটর আর ফটোশপের মাঝখানে কোনো পার্থক্য নাই। তবে হ্যাঁ, ইমেজ রিটাচের জন্য এই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা পসিবল হলে নতুন অবস্থাতে ডেইলি করবেন, এটা মিস দেওয়া যাবে না। স্পট হিলিং ব্রাশ টুল, শেপ, কি বলে, ডটস টুল, ব্লা ব্লা, এই যে টুলগুলো আছে ইমেজ এডিটিং এর বা ফটো এডিটিং এর যে ক্লাসটা আছে, ক্লাস নাম্বার 6, ওইটা আপনাদের টানা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে, ধরে নিলাম আপনি ফাইবারে গিয়ে ইমেজ রিটাচের কাজ করবেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তত পাকা হবে। আমি আপনাদেরকে যাই শিখাইছি, আপনি মার্কেটে মার্কেটে কাজ করেন বা প্র্যাকটিস করেন, দেখবেন আপনার সামনে আরো নতুন নতুন কিছু ওপেন হচ্ছে, নতুন নতুন কিছু আসতেছে। ঠিক আছে, এগুলো তো ফলো আপে রাখবেন, এগুলো তো করবেনই। এর পাশাপাশি ইলাস্ট্রেটরে যা যা দেখানো হয়েছে সব কিছু একটু মনোযোগ দিয়ে দেখবেন, নাইলে দিন শেষে সব ভুলা যাবেন। লাস্ট ক্লাস পর্যন্ত আসতে আসতে আপনার উপর দিকে সব শেষ, ভুলা গেছেন। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? চ্যাট বক্সে জানাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে যে কাজটা করছি আমরা লাস্ট ক্লাসের মধ্যে হচ্ছে যে বিজনেস কার্ডের একদম শুধু বিজনেস কার্ডটাই ছিল অ্যাকচুয়ালি। অ্যান্ড আজকে হচ্ছে ওইটার গাইডলাইনটা ছিল। আমি যেটা করতে পারি, আজকের ক্লাসটা, আজকের রেকর্ডিং আর কি, দুইটা ক্লাসই আপলোড দিয়ে দিব সেম ক্লাস শিডিউলে। সেম ক্লাস শিডিউল বলতে হচ্ছে, ধরেন ওইটাও যদি ক্লাস 5 দিই, এটাও আমি ক্লাস 5ই দিব। ঠিক আছে, কোনো চেঞ্জ চেঞ্জ আসবে না। ঠিক আছে, আমি তো এটা আপলোড দেই নাই, তো একসাথে আপলোড দিব এই চিন্তা করে দিয়েছিলাম, কারণ ওই দিনের ক্লাসটা আপনারা কতটুকু কি বুঝছেন জানি না, যেহেতু বিজনেস কার্ডের বিষয়। আবার আজকে অনেকের কথাবার্তা শুনে বুঝলাম যে না, আপনারা লাস্ট ক্লাসটাও খুব মনোযোগ দিয়ে দেখছেন অ্যান্ড বুঝছেন, ভিডিও ছাড়াই বুঝতে পারছেন, এটা আমি যেটা বুঝলাম। সো সমস্যা নাই, অ্যান্ড প্রবলেম থাকলে তো বলতেনি অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমি আজকে দুইটাকে সেম নামেই আপলোড দিয়ে দিব। সো আপনারা একটু দুইটাই দেখে নেবেন, অবশ্যই ডেসক্রিপশনে টপিকটা লিখে দিব। এখন কেউ যদি হোমওয়ার্ক দিয়ে থাকেন, আমাকে একটু মেইল অ্যাড্রেসটা দেন, আমি হোমওয়ার্কটা একটু চেক করি। ঠিক আছে, অ্যান্ড হোমওয়ার্কের কারেকশনটা জরুরি। অ্যাকচুয়ালি হোমওয়ার্কের কারেকশনটা না দিলে সমস্যা। কেউ কি হোমওয়ার্ক করছেন? যদি করে থাকেন আগে পরে একটু দিবেন। ভাই ডিজাইন করবেন, একটু রিয়েলিস্টিক করার ট্রাই করবেন। রিয়েলিস্টিক এরকম, যেই জিনিসটা কালার কম্বিনেশন দেখলে মনে হবে যে না, অ্যাকচুয়ালি হচ্ছে আপনি কার্টুন টাইপের কিছু আঁকলেও যেন অ্যাকিউরেট আঁকছেন। ঠিক আছে, এখন এইখানের মধ্যে আপনি এমন ভাবে পাহাড় আর মাটির এমন ভাবে কালার দিছেন, সো মিক্স হয়ে গেছে, তো এটা তো হইলো না, তাই না? আর এক জিনিস একবার দেন, বারবার দেওয়া তো দরকার নাই। আচ্ছা, এটা ম্যানিপুলেশন, সরি, ইয়া করছেন, লেয়ার মাস্কিং করছেন, গুড। আচ্ছা, গোপাল ভাইটটা পাইছি, শারমিন হক আপু, দেখি, লোগো ল্যান্ডস্কেপ ক্লক। আচ্ছা, ক্লক ডিজাইনটা মনে হয় কেউ করেন নাই, একজন করছেন খালি দেখলাম। আচ্ছা, নাসরিন নাসরিন সুলতান আপুরটা দেখি।
দারাজ, ওকে, ভালো। আপনার এখানে ব্লাডটা অনেক ভালো হয়েছে। এখানের মধ্যে আপনি যেভাবে ব্লাডটা করা ট্রাই করছেন ভালো হয়েছে, অ্যান্ড কালারের এখানে সানশাইন ইফেক্টটা সুন্দর হয়েছে। হয়তোবা ডিজাইন অতটা পজিটিভ সাইডে নাই, কিন্তু আপনি যেই ইফেক্ট ইউজ করছেন এইটা ঠিক আছে। ইফেক্টটা ঠিক আছে, কিন্তু ডিজাইনটা পজিটিভ সাইডে নেই। আপনার ইফেক্টগুলো বা কাজের ধরনটা পজিটিভ সাইডে আছে আপু। আপনি, আপনাকে একটা বুদ্ধি দেই। আপনি হচ্ছে এই কম্বিনেশনগুলো বোঝার জন্য আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, তখন দেখবেন আপনার কিছু জিনিস আপডেট হবে। ঠিক আছে। নাজমুল হক ভাইয়া, ভিতরে ওয়াটারমার্কটা ভালো হয়েছে, অ্যান্ড গুড, ওভারঅল 100% গুড। চেষ্টা করলে ভাই সবই সম্ভব, পারবেন। অ্যান্ড ডিজাইন অনেক ভালো হয়েছে। অ্যান্ড এই যে ভাই হচ্ছে বিজনেস কার্ড দিয়েছিল কালকে রাতে, মেবি একটু এক ঝলক দেখছিলাম ফোনে, একটু খেয়াল করি। আচ্ছা, ইয়া ভাইয়া, নাজমুল ভাইয়া, বিষয়টা হচ্ছে দেখেন, এইখানে আইকনটা একটু খেয়াল করেন। আপনার ফোনের আইকনটা কি, ইয়েলো সার্কেলের মধ্যে হচ্ছে ফিল কালার দিয়ে ফোনের আইকন। নিচেরটা কি, ইয়েলো সার্কেলের মধ্যে ফিল কালার দিয়ে লোকেশন আইকন। অ্যান্ড আপনার মেইল অ্যাড্রেস হবে এইটা ভাইয়া। অ্যাকচুয়ালি আইকনটা এদিক ওদিক হয়ে গেছে, যাক সমস্যা নাই। আমি আপনাকে জাস্ট নর্মালি বলি, আপনার এইখানের মধ্যে আইকনটা তো চেঞ্জ হবেই, আর এটা ফিল কালার। অ্যান্ড নিচের গুলা দেখেন স্ট্রোক, নিচের দুইটা স্ট্রোক। এই কাজটা করা যাবে না। অ্যান্ড আপনি সেফটি মার্জিনটা কতটুকু মেনটেন করছেন জানি না, হয়তো বা আপনি ইয়া করেন আর কি, ব্লিড এরিয়ার মধ্যে দেন নাই দেখে এটা এইভাবে আসছে। তবে সেফটি মার্জিনটা আমার কাছে মনে হচ্ছে একটু ছোট, অ্যান্ড ফন্ট সাইজ একটু বড় লাগতেছে, একটু ছোট করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। আইকনটা মাস্ট বি ঠিক করবেন, কোম্পানি লোগো এইভাবে লেখা দেওয়ার দরকার নেই। কোম্পানি লোগো তো অলরেডি আপনি নেম দিয়েই রাখছেন, তো কোম্পানি লোগো দেওয়ার দরকার নেই, এটা বুঝাই যেতেছে এটা যে লোগো। আর সবগুলোতে সেম কাজই করছেন। এখানের মধ্যে মেইলের জায়গায় লোকেশন, লোকেশনের জায়গায় মেইল, উল্টা পাল্টা হয়ে গেল না? হ্যাঁ, আমার একটা আছে বিজনেস কার্ড। আচ্ছা নাসরিন আপা, আমি দেখতেছি। আচ্ছা নাসরিন আপা, আপনার মেইলটা তো পাইলাম না। বিজনেস কার্ডের মেইলটা তো পাইলাম না। আচ্ছা দাঁড়ান আমি দেখি, নতুন করে দিছেন নাকি? মেবি নতুন করে দিয়েছেন 7টা 33। ও না, তাহলে হয়তো বা তখন আসে নাই, সরি। আচ্ছা একটু ওপেন করি। আপু আপনারও কিন্তু সেম ইস্যু। একটা জিনিস খেয়াল করে দেখেন, ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার কোনটা কি এটা আপনার বুঝতে হবে। এটা স্ট্রোক কালার, এটাও স্ট্রোক কালার, এই দুইটা ফিল কালার। তো আপনার কি করণীয় ছিল, আপনি সবগুলো ফিল কালার নেবেন, অ্যান্ড স্ট্রোক নিলে সবগুলো স্ট্রোক নেবেন। এটা নর্মালি আপনাদেরকে বলি, আপনার কিভাবে করবেন। একদম সিম্পল ওয়েতে ফ্ল্যাট আইকনে ঢুকবেন, আপনার যত ধরনের আইকন পছন্দ সব নামাবেন। নামানোর পরে এটার এবার ফোল্ডার ফোল্ডার করবেন। লাইক ফিল কালার, ধরেন ফিল কালার আইকন, দেন হচ্ছে স্ট্রোক লাইন আইকন, সার্কেল স্ট্রোক লাইন আইকন, সার্কেল ফিল কালার আইকন, এইভাবে ফোল্ডার করে করে রাখতে পারেন। যখন যেটা ভাল লাগবে ওইটাতে ঢুকবেন, ঢুইক্কা খালি ইউজ করবেন, কাহিনী শেষ। ওই বারবার গিয়ে ডাউনলোডের কোনো দরকার নেই। ঠিক আছে। একদিন খাটবেন, সারা জীবন ওইটা দিয়ে ওটার উপর মাথার উপরে ভেঙে খাবেন। ঠিক আছে। বারবার ভাই, আপনি আপনি যদি মনে করেন যে হার্ড ওয়ার্ক করেন, আপনি আমার দেখা মতে হার্ড ওয়ার্ক করে কেউ কোনোদিন বড় হইতে পারে নাই, বা কেউ কোনোদিন কোনো কাজ পায় নাই। যদি হার্ড ওয়ার্ক করলে সবকিছু হইতো, তাইলে মনে করেন যারা হচ্ছে লেবার বা হচ্ছে যারা কুলির কাজ করে খুব কষ্ট করে বোঝা উঠায়, তারা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হইতো। হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করাটা বুদ্ধিমানের কাজ। আপনি যে কোনো কাজকে সিম্পল ওয়েতে করতে হবে। সো সিম্পল ওয়েতে কিভাবে করতে পারেন, একদিন বসবেন, সব কিছু সেট আপ করে রেডি রাখবেন, যাতে করে নেক্সট ডে কোনো দিনও আপনার কাজ করতে গেলে প্যারা খাইতে না হয়। ঠিক আছে। এটা তো সেম প্রবলেম, ফিল কালার অ্যান্ড স্ট্রোক লাইনের ইস্যু আছে। ঠিক আছে আপু, এগুলো চেক করবেন, চেঞ্জ করবেন। কালার নিয়ে কোনো প্রবলেম নেই, আপনার কালার কালার চয়েস মোটামুটি মাসাল্লাহ ভালো। দিন যাক, আপডেট হয়ে যাবে। কালার কম্বিনেশন খুব ভালো। কেন বললাম কালার কম্বিনেশন ভালো, আপনি পার্পল কালার ইউজ করছেন, নিচেরটাও পার্পল উপরটাও পার্পল, কিন্তু আপনি যে শেড ইউজ করছেন এই শেডটা অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আপনি কি ধরনের শেডটা ইউজ করছেন।
যেহেতু আপনার শেডটা ভালো হয়েছে, অ্যাকচুয়ালি ডিপ পার্পল অ্যান্ড লাইট পার্পলের মধ্যে আপনারটা ভালো হয়েছে। সো আপনার কালার চয়েসটা খুব সুন্দর, তবে এইখানে দেখেন একটা ভুল করছেন, এই সার্কেলটা দেওয়া দরকারই ছিল না, আপনি লোগো হইয়া দিয়ে দিতেন, সার্কেলটা বাদ। এটা কারেকশন করবেন, এই ডিজাইনে যা যা বলছে আপনার ডিজাইনগুলো সবগুলো কারেকশন করে আপনি রেডি রাখবেন। কারণ যখন পোর্টফোলিও ওয়েবসাইট বানানো হবে, বা সরি পোর্টফোলিও অ্যাকাউন্টগুলোতে আপলোড দেওয়ার কথা আসবে, বা পোর্টফোলিও অ্যাকাউন্ট দেখানো হবে, এই ডিজাইনগুলো সুন্দর করে মকআপ করে আপনি আপলোড দিবেন। বুঝতে পারছেন আপু? অ্যান্ড এটা সবার ক্ষেত্রে সেম, শুধু যে আমি নাসরিন আপুরে বলতেছি বিষয়টা তা না। আপনাদের ডিজাইনগুলো আপনারা রেডি করে দেন হচ্ছে, আমি যেভাবে কারেকশন দিব, কারেকশন করে যখন আমরা পোর্টফোলিও ওয়েবসাইট দেখাবো তখন হচ্ছে আপনি পোর্টফোলিওতে এগুলো আপলোড দিবেন। না হলে আপনি তো নতুন, আপনার তো কাজের কোনো পোর্টফোলিও নাই, তো একটা ক্লায়েন্ট এসে আপনাকে কেন কাজ দিবে, এর কোনো রিজন আছে? নাই। সো আপনার পোর্টফোলিও তো এইখানেই বানাইতে পারেন, আপনি হোমওয়ার্ক দিয়ে আপনি পোর্টফোলিও বানাবেন, সমস্যা নাই তো। আচ্ছা, এবার হচ্ছে মৌ আপুরটা দেখি। ওকে, এটা কি আপু ইপিএস বা ইলাস্ট্রেটরকে, সরি এই যে ডাউনলোড করা ফাইলকে ভেঙে আনছেন না এটা, মৌ আপু? চ্যাট বক্সে জানাবেন। অ্যান্ড এখানে সূর্য কোনো দিন দেখছেন পাহাড়ের সামনে আসে? এটার বিষয়টা হয়ে গেল এরকম, ডাক্তার আসার ফলে রোগী মারা গেল, সূর্য সামনে পাহাড় পিছনে, কোন লজিক আপু? এটা একটু খেয়াল করবেন না? ঠিক আছে। আহ, আমার কাছে মনে হইতেছে ক্লাস 1 2 এর কোনো বাচ্চা ড্রয়িং করছে। আপু সত্যি করে বলেন, ঘরের কোন বাচ্চার এটা ড্রয়িং করাইছেন? সত্যি সত্যি বলেন। যাই হোক, থিমটা ভালো লাগছে, থিমটা থিমটা মোটামুটি ভালো লাগছে, মনে হচ্ছে বাচ্চাদের ড্রয়িং। ঠিক আছে, সমস্যা নেই। আমি একটু জিমেইলের মেইন জিমেইলে যাই, কেউ মনে হয় একটা হোমওয়ার্ক দিয়েছেন 322 নাম্বার লিখে। এমডি মমিনুর ইসলাম ভাই, আপনি কি এই ব্যাচের? মেবি, হ্যাঁ পেয়েছি আপনাকে, আপনি এই ব্যাচেরই। গ্রেট। ভাইজান, আপনারও সেম প্রবলেম, মেইলের মধ্যে গিয়ে আপনি হচ্ছে স্ট্রোক লাইন দিয়ে দিছেন, এটা দেওয়া যাবে না। আপনার কালারটা সুন্দর হয়েছে, কারণ আপনি আমার ডিজাইনের কপি করে সুন্দর মতন যেই একটা চেঞ্জ করছেন, এইটাও একটা স্কিল ভাই। কপি করতে হবে এমন ভাবে যে যাতে বোঝা না যায়। সেম ডিজাইন কিন্তু আমি এটাই করছি, আমার এখানের মধ্যে আমি শ্যাডো ক্রিয়েট করছি, আপনি জাস্ট হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে এটার মধ্যে লোগো বসায় দিয়েছেন। গুড। আমরা কপি করবো এমন ভাবে করবো, চুরি করা আর কি, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, বিষয়টা এরকম। সো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই কাজগুলো বারবার করতে হয়, সো সমস্যা নেই ভাই, ভালো কাজ করছেন। আপনার আইকনগুলো চেক করেন, এটা সুন্দর হয়েছে। এই যে পেন টুলের কাজটা যে করছেন, এই শেপগুলো যে নিছেন ভালো হয়েছে অ্যাকচুয়ালি, ভালো বলার মতন। অ্যান্ড কালার চয়েসটা যে নিছেন এটাও ভালো লাগছে আমার কাছে। সূর্যের মধ্যে যে গ্লোটা দিছেন এটাও ভালো লাগছে। অ্যান্ড অ্যাকচুয়ালি মরুভূমির যে টেক্সচারটা আপনি ওইটাই ইউজ করছেন, অ্যান্ড ওইটাই লাগতেছে। তবে এখানে ভাই একটা কথা আছে, কথাটা কি জানেন? সূর্যটা কোন পাশে? সূর্যটা আপনার ডান পাশে আর কি। আপনি আপনি যদি তাকায় থাকেন ছবিটার দিকে, ডান পাশে। তো ব্রাইট কালারটা কোন পাশে হইব? ডান পাশে। ব্ল্যাক কালারটা কোন পাশে হবে? বাম পাশে। এটা মেজর ভুল, কিন্তু ওভারঅল আপনি কালারটা ঠিকঠাক দিচ্ছেন, সমস্যা নেই, খালি কালারটা সুইচ হবে। ঠিক আছে, এই গেল ব্যাপার। আচ্ছা, আমার প্রতিবেশী রাসেল ভাই হোমওয়ার্ক কই? রাসেল ভাই হোমওয়ার্ক কোথায়? আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট দিয়েছি, হোমওয়ার্ক কোথায়? হ্যাঁ আমি নোট করছি। ওই যে দারাজের লোগোটা তো আমি দিয়েছিলাম, আর রবিটা আছে। আমি বিজনেস কার্ডটা ইলাস্ট্রেটরে করি নাই, করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি তো ইয়া দিয়েছেন, ওই যে আপনার হোমওয়ার্কটা দেখছি, খেয়াল হয়েছে। কি যেন বলে, ওই যে রবি আর দারাজের লোগোটা আমি পাইছি। ঘড়ি কই? রিফ্লেক্ট পাইলাম, আমার রোটেশনের হোমওয়ার্ক কই? লাইক এই যে আপু যে ঘড়ি দিছে, ঘড়িটা কই? ভাই, মান সম্মান রাইখেন, আপনি হইতেছেন আমার এলাকার রাসেল ভাই, এন্ড আপনি তো হ্যাঁ আগে থেকেও বুঝতে কাজ পারছি পারেন ভাই, ভাই, মান সম্মান রাইখেন। এন্ড চেষ্টা এলাকার করতেছি মানুষ আসলে। যদি, আপনি এলাকার তো মানুষ যদি মনে করেন ইয়া হয়ে যায় ভাই, তাহলে তো সমস্যা। এখন
মেন সমস্যা কি, আপনার সাথে আমার একদিন একটু বসা দরকার, ইমার্জেন্সি দরকার। আর আপনি মাঝে মাঝে অসুস্থ থাকেন, আবার ভাই আমি কাজের চাপ, নিজে এই বসার জন্য টাইম পাইতেছি না, বলি না, বিশ্বাস করবেন। আমি নিজে বসার টাইম পাইতেছি না আর কি, আমি নিজে এই জন্য কোথাও আপনারা বসার টাইম বলি পাই না। না। হ্যাঁ, আজকে কারণ আমি ওইদিকে আমার গেছিলাম, আজকে আমি সকাল 10টা সাড়ে 10টার দিকে, না চাইতো আপনাদের ওইদিকে গেছিলাম, একটা কাজ ছিল, না চাইতো যাওয়া লাগছে আমার। এন্ড বেশিক্ষণ না, আধা ঘন্টার মতন ছিলাম, পরে আবার ওই দিক দিয়ে ব্যাক করছি। আচ্ছা এটা কার রেখে দিছে? শারমিন সিলভি খান আপু, অস্থির হয়েছে, করা হয়েছে, অস্থির, সেরা, পুরাই জোস। তবে এখানে লাইনটা কিসের? বাই দ্য ওয়ে, এরকম ল্যান্ডস্কেপ ডিজাইন করেও কিন্তু আপনি চাইলে সেল করতে পারেন, সেলের অপশন আছে। ইনকামের ভাই রাস্তার অভাব নাই, খালি বুঝে শুনে করতে হবে। আপনি এখানে কালার গুলাইলেন কেন? এটা তো মানা গেল না। এখানে কালার গুলাইলেন কেন? এখানে তো আপনি কালার ঠিকই সুন্দর মতন দিছেন, কালার ম্যাচিং সুন্দর ছিল। এখন কোনটাকে আগে পরে করছেন? এটা আগে করছেন, ওইটা পরে করছেন, বিষয়টা কি এরকম হয়েছে? তাইলে মানা যায়। কিন্তু আপনার এখানে কালার এরকম হবে কেন? আপনার ওইটা যেটা এত সুন্দর হয়েছে, এটা বেমানান আপু। কাজ করবেন ঠান্ডা মাথায়, বুঝে শুনে, রিল্যাক্সে। ঠিক আছে? আচ্ছা, গোপাল ভাই মনে হয় কিছু বলবেন, হ্যান্ড রেজ করতেছেন বারবার, বলেন ভাইয়া, বলেন। ভাই এই যে ঘড়ির ডিজাইনটা, এটা কিভাবে করি? এই যে এটা কিভাবে করছে মানে? আমি ঘড়ির এই কাজটা বুঝতে পারলাম না। এখানে আপনার শেপ নিয়ে স্ট্রোক দিছে, অ্যান্ড আপনার এই যে এই মিডলের যে মেইন যে টাইমের যে পার্টটা, এই টাইমের পার্টগুলোকে হচ্ছে ফার্স্টে তো রোটেশন টুল দিয়ে এটা করছে, করার পরে সে স্ট্রোক লাইনটা হয়তো একটু বাড়ায় দিছে। এরপরে সে হচ্ছে এই লাইনটাকেই আবার এইখানের মধ্যে ভাগ করছে, 5টা করে ভাগ করছে। ধরেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, বা এখানে তো এটা তো একটা টাইম, 1 2 3 4 5, সো এখানে 5 দিয়ে ভাগ দিলে তো হয়ে গেল যে 360 ভাগ 5 কত ডিগ্রি হবে, তাই না? ওই ডিগ্রিটা আপনি তো পেয়ে যাবেন। তো 5 না, অ্যাকচুয়ালি এখানে কয়টা হবে, 60 হবে, 360 ভাগ 60, তাইলে হইতেছে আপনার অ্যাকচুয়ালি আসবে, কারণ এখানে তো 60 মিনিট, তাই না? 5 মিনিট করে তাহলে ডিভাইড হয়ে যাবে। এইখান থেকে এইখানে যদি আপনার 30 ডিগ্রি হয়, তাইলে হইতেছে আপনি 30-এ 4 দিয়ে ভাগ দেন না, বা 5 দিয়ে ভাগ দেন না, তো 6 ডিগ্রি করে হবে, সে 6 ডিগ্রিতে সার্কেল করে দিছে, অ্যান্ড ওইটা স্ট্রোক লাইনটা কমায় দিছে, ছোট করে দিছে, তাইলে তো হয়ে গেল। আর এই ভিতরের কাঁটাটা তো হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট থেকে আপনি ড্র করে দিতেই পারেন শেপ টুল বা স্ট্রোক লাইন দিয়ে, এটা তো কোনো সমস্যা না। এটা আপনাদের লাস্ট ক্লাসের আগের ক্লাসে তো এটা দেখানো হয়েছে প্রপার ভাবেই। ভাই এই ধোঁয়ার মধ্যে এখানে কালো ভাই কালো আমি বলি, কি শোনেন, করে? আপনিও সেম নৌকারই মাঝি বোঝা যাচ্ছে। আপনি নৌকা বদল করেন, নৌকা বদল করে না ভাইয়া, প্রত্যেকটা রেকর্ডিং মিনিমাম 3বার দেখেন ভাই। যে ভাইয়া প্র্যাকটিস তো করি, জি ভাইয়া, বুঝি নাই। প্র্যাকটিস প্র্যাকটিস তো প্রতিদিন করি ভাই। করেন ঠিক আছে ভাই, আমার তো সমস্যা নাই, আপনি প্র্যাকটিস করেন, আপনার কাজ দেখলে সবকিছু দেখলে বোঝা যায়। আমি বলছি টাইনা দেখবেন না, 3বার দেখবেন, নোট করবেন। অ্যান্ড প্রথমবার যে নোট করবেন, পরের 2বার নোট দেখে প্র্যাকটিস করবেন, কোনোদিনও রেকর্ডিংয়ে হাত দিবেন না। রেকর্ডিংয়ে হাত তখনই দিবেন যখন আপনার সেকেন্ড টাইম নোট দেখে আপনার প্র্যাকটিসের সাথে আপনার নোটের মিলতেছে না, আপনি পারতেছেন না, ওই মোমেন্টে থার্ড টাইমে গিয়ে আপনি হচ্ছে নোট অ্যান্ড ভিডিও দুইটা একসাথে ম্যাচ করে আপনি দেখবেন, হ্যাঁ, যখন আপনি প্রবলেমটা পাবেন কোন পার্টটা আপনার ম্যাচ করে নাই। সাপোজ আমি রোটেশন টুলের কথাটা বলছি, ওটা আপনি আপনি নোটও করছেন কিন্তু আপনার সাথে ম্যাচ করতেছে না প্র্যাকটিসের সময়, ওই মোমেন্টে গিয়ে আপনি যেটা করবেন, যেটা ম্যাচ করতেছেন ওইটারে নোট করবেন, তার মানে আপনার কোন জায়গায় ভুল ছিল, কোন জায়গাটা আপনি মিস করে গেছেন, যার কারণে আপনারটা কাজ করতেছে না। সো ওইটা আপনি ফাইন্ড আউট করবেন। এতে করলে আপনি খুব ইজিভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। আর টাইনা দেখা হারাম, ক্লাস ভিডিও টাইনা দেখা, বা ক্লাস না, যে কোনো কোর্স রিলেটেড ভিডিও টাইনা দেখা হচ্ছে হারাম। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি আপনি হ্যাঁ টাইনা দেখেন ভাই, ভাইয়া। টাইনা দেখেন, আমার কোনো প্রবলেম নাই, কোন জায়গায় টাইনা দেখবেন? আপনি হোমওয়ার্কের পার্ট টাইনা দেখেন, হোমওয়ার্কের পার্ট বাদ দেন, আপনি শুরুর দিকে যে কথাবার্তা বলে ওগুলা বাদ দেন, তাই না?
জি এগুলাটাই না দেখেন, ওগুলা দেখলো যা না দেখলো তো ওগুলা দরকার নাই, ওটা যার দরকার সে দেখবে এই জন্য দেয়া। কিন্তু আপনার মেইন ক্লাসের টপিক অবশ্যই নাটাই না দেখতে হবে। এন্ড আমি তো সবাই এটাও বলছি, রিকমেন্ড করতেছি যে আপনি 10 মিনিট 10 মিনিট করে ব্রেক করে করে দেখেন। 10 মিনিটে যা দেখাইছি ওইটাই দেখেন বারবার। টাইম নোট করে দেখেন। আপনি যখন নোট করবেন ওইখানে যে টাইমটা থাকে ওই টাইমটা লেখেন যে আমি এতটা এত থেকে শুরু করছি এন্ড এতটা এততে আমি থামলাম, এতটুকুর মধ্যে আমি প্র্যাকটিস করি। তারপর আবার 10 মিনিট দেখেন। এইভাবে করলে তো আমাদের ক্লাস টপিক তো ম্যাক্সিমাম 45 মিনিটের বেশি হয় না, তো 45 মিনিটের মধ্যে তো আপনি সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 10 মিনিট 15 মিনিট করে দেখলে 3 বার, 15 মিনিট করে দেখলে 3 বার আপনার ব্রেক নেওয়া লাগবে। এগুলো সিস্টেম, অ্যাকচুয়ালি একটা কোর্স বা কোনো কিছু অ্যাকচুয়ালি করার সিস্টেম এগুলা। ঠিক আছে? ভাইয়া, এখন এই এখানে এই সিস্টেম জুমের ফলো মধ্যে করলে আপনি এখানে দুনিয়ার সব কোর্স করতে পারবেন। হ্যাঁ বলেন। ভাইয়া, জুমের মধ্যে এখানে কালো কালো কি মানে শো করতে আছে, স্ক্রিনের মধ্যে পুরোটা হয়তো বা আমার ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। জি জি ডিসপ্লের মধ্যে হয়তো বা ওই যে গ্রাফিক আউটপুটে হয়তো বা সমস্যা, আমি হচ্ছে আবার স্ক্রিন শেয়ার করতেছি, ঠিক হয়ে যাবে। এখন হয়তো বা ঠিক হয়ে গেছে। জি, এখন ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছেন? অ্যান্ড আমি আবার মেনশন করে জি দিই, ভাইয়া। আপনাদের লাস্ট ক্লাসের ভিডিওটা অ্যান্ড আজকের ক্লাসের ভিডিওটা সেম নামে আমি আপলোড করব। অ্যান্ড মেনশন দিয়ে দিব বিজনেস কার্ড ডিজাইন গত ক্লাসেরটা, অ্যান্ড আজকের ক্লাসটা দিব রিসার্চ। ঠিক আছে? সো এটা খুব তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাবেন, প্যারা নেই। অ্যান্ড তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই স্টপ করে দিব। ঠিক আছে? সবাই তাহলে ভালো থেকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।